একটু ওইদিকে সরাই দিতে হবে, হালকা একটু 4 আঙ্গুল এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে দেখতে পায় না? বাবা আপনি সামনে চলে আসেন, এদিকে আসেন। আব্বা একটু কষ্ট করে আসেন, মুরব্বীকে একটু আগায় দেন তো। ঠিকই তো আছে, মুরব্বী দেখতে পায় না, কষ্ট করে। এখানে আসেন বাবা, না স্টেজে আছেন, সমস্যা নেই। মুরব্বী মান আসেন বাবা, এদিকে আসেন। ভাই 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 এত রাগ করে না, এক মুরব্বীকেও একটু মাইনে নিছি, আপনাদের সবাই ক্যামেরা তো দিছে, সেট করছে, কি করবেন? ক্যামেরা তো আসেই নাই আজকে এক হিসাবে। গুইনা তো 20টা ক্যামেরা মিলাতে পারে, মসজিদের মধ্যেই তো 30-40টা ক্যামেরা চলে আসে। যাই হোক, ঠিক আছে বাবা, ওকে, আলহামদুলিল্লাহ। 29তম 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক কালীগঞ্জ গাজীপুর চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই 9ম দিবস, আজকের এই 9ম দিবসের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকে কথা বলেছেন মুফতি ওবায়দুল্লাহ বিন আব্বাস, কিছুক্ষণ পূর্বে কথা বললেন আমাদের বন্ধুবর মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সিফাত হাসান দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীন দরদি ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, পর্দার আড়াল থেকে শুনছেন যারা, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চুপাইয়ের ভাইরা কেমন আছেন? গত বছরের মাহফিলে যেরকম ছিলেন ওই একই ফিলিংসে আছেন, না এই বছরে ফিলিংসের পার্থক্য হয়েছে? পার্থক্য হয়েছে। আমাকে একজন বলছে যে হুজুর জান খুলে কথা বলবেন। আমি বললাম ভাই মানে? কয় কোনো বাধা বিপত্তি নাই। আমি বললাম বিগত 10 বছরই তো আমি বাধা বিপত্তি মানি নাই, নতুন করে আবার বাধা দেওয়ার কার না দেওয়ার কি আছে? আমি কি নতুন করে এরকম বলা লোক নেই? যারা এর আগে মুনাফিকি করছিল এখন সময় পেয়ে সুসময়ের মাসি হয়েছে, এটা তাদের মামলা। আমি 10 বছর একইভাবে বলতেছি, সুতরাং আমার মামলা এটা না। তবে পরবর্তীতে বুঝছি বেচারির মনের দুঃখটা কোথায়। উনি বলতেছে হুজুর আপনারা বলছেন মাহফিল কোন রকম হয়েছে, কিন্তু এই এলাকায় অনেক মানুষ ছিল যাদেরকে সিভিলে পুলিশ হয়রানি করে মাহফিলে ওয়াজ শুনতে পর্যন্ত আসতে দেয় না। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তিত সময় দিয়েছেন, কিন্তু আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এই পরিবর্তিত সময়টুকু যেন ইসলামের পক্ষে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কাজে লাগে। কেননা শকুন এখান থেকে উড়ে যে আরেক জায়গায় বসছে, শকুন কিন্তু মরে না। সুতরাং এই শকুনের কাজ যেরকম সুযোগ পেলে ছোঁ মেরে মুরগির বাচ্চা খাওয়া, ওই রকম
এই শকুনগুলির চোখ এখনো আমাদের দেশের দিকে আছে। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার এই দেশের অনিরাপত্তা থেকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কুরআনুল কারীম থেকে কথা শুনবো। নির্ধারিত বিষয় দেয়া হয়েছে, আমি নির্ধারিত বিষয়ে অল্প কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা। তবে তার আগে বলতে চাই প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়ায় আমরা আছি, এই দুনিয়াতে আমাদের উপরে কম বেশি মুসিবত আছে। আমি যা বলছি আজকের আয়াতে কারিমার আলোকে পড়ালেখা করে সেইটুকু বলছি। এরকম আমার কাছে অসীম জ্ঞান নাই যে পুরা কোরআনের তাফসিরের সব জায়গা আমার জানা আছে, এরকম না। কিন্তু আমি টু দা পয়েন্টে থাকতে চাই, এই জন্য এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা বলতে চাই। ভালো করে একটু খেয়াল করেন, এই জন্য বলছি যে দুনিয়াতে আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত আসে কিনা, আসে কিনা? মুসিবত আসে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা তাগাবুনের ভিতরে, কোরআনের 64 নম্বর সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, তোমাদের উপরে যা বিপদ আসে সব বিপদই আসতে পারে, কিন্তু কোন বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়। মানে রব্বুল আলামিন জানেন না বান্দার বিপদ, বান্দার মুসিবত, আল্লাহ এদিকে খেয়াল করার সময় পাচ্ছে না। আমেরিকায় নির্বাচন চলতেছে জন্য আল্লাহ ওখানে ব্যস্ত আছে, নাউজুবিল্লাহ বলেন। বিষয় এরকম না, বরং আমাদের যত বিপদই আসুক আল্লাহ বলছেন সব বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভেতরে। এরপরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ দিলেন, এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেলে রেখে শেষ করে দিতে চান না, বরং রব চান তোমার বিপদ হলে তুমি যেন উদ্ধার পাও। ওই উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি আল্লাহ তোমাকে বাতলায় দিতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, রব্বুল আলামিনকে ভালোবেসে আমরা যদি কোরআনকে বুঝি, তাহলে বুঝে থাকলে বলেন তো আমাদের লাভ আছে না নাই? আপনারা তো সবাই খাওয়া দাওয়া করে আসছেন না ভাই? না না, সবাই খেয়ে আসেন। আর যদি সকলের হয়ে আপনি জি বলেন, বলেন আমি খেয়ে আসছি, সকলে খেয়ে আসে না, অনেকে যে খাবে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ এই কোরআন তোমার দিলের মধ্যে এমন একটা বুঝ দিবে, যেই বুঝটুকু কোরআনুল কারীম ছাড়া আর কেউ তোমাকে দিতে পারে না। সুবহানাল্লাহ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের এই বুঝ, এটাকে আমি হৃদয়ে নিব, নাকি আমাকে যতই বুঝাক আমি বুঝবো না। আছে না ভাই একদল? বিচার হবে বিশাল, কিন্তু তাল গাছ কার? আমার। ওই যে এক লোকের নাকি 2 ছেলে ছিল, লোক ধনী, কিন্তু বাচ্চা কাচ্চা বেয়াদবের বেয়াদব, পড়ালেখা করে না। একজনের নাম ধলু, আরেকজনের নাম কালু। একটা ফর্সা ফর্সা হয়েছে, ওর নাম রাখছে ধলু, আর একটা কালো কালো হয়েছে, ওর নাম রাখছে কালু। এখন বেচারির এত টাকা পয়সা, কিন্তু এই সন্তান যদি কথা না শোনে, পড়া না শেখে, এই লোকের তো আর কোনো ভ্যালু নেই। এখন ধলু আর কালুকে নিয়ে তার ব্যাপক চিন্তা। মুরব্বী একটা হাউস টিউটর রাখছে, যে অন্তত লজিং মাস্টার রাখলাম, ওরা একটু পড়ায়া টরায়া এদেরকে মানুষ করে। কিন্তু এরা এমন বান্দরের বান্দর, যে কোনো সার আসলে 1-2 দিনের মধ্যে বিদায়। এক সারের খবর পাইছে এদের বাপ খুব রাগী স্বভাব, মেজাজি সার। এরে নিয়ে আইসা বলছে আপনার যা টাকা লাগবে লাগবে, আপনি বাচ্চা কাচ্চাগুলোর মানুষ করতে হবে। বলছে দেখতেছি কত গরু ছাগল পিটায় মানুষ করলাম, আর মানুষই তো আছে, এরে ঠিক করার ব্যাপার নাকি। পড়তে বসাইছে 2 জনকে নিয়ে, টেবিলের 2 পাশে 2 জন, মধ্যে স্যার।
হঠাৎ করে বুদ্ধি করে ধলু ওর কলমটা আস্তে করে ইচ্ছা করে ফালাই দিয়েছে। ফালাই দিয়া ভাব বুঝাচ্ছে যে হাতে পাচ্ছে না কলম। স্যারকে বলছে, স্যার বেয়াদবি নিবেন না, আমার কলমটা নিচে পড়ছে, একটু উঠাই দিবেন। স্যার দেখছে কলম ছাত্রের পড়ছে, উঠালে এমন কি হবে। স্যার একটু উঠছে, উঠে কলম উঠাতে যাবে, এই সময় ধলু কালুকে আস্তে করে চোখ দিয়ে ইশারা দিছে। কালু মিয়া আস্তে করে ওর কলমটা স্যারের সিট বরাবর ধরছে। স্যার কলম উঠে যেই না বসছে, বাপরে মারে বলে ডাক দিয়া সাথে সাথে বলছে ওর বাপকে, এই বাচ্চা কাচ্চাকে আমার দ্বারা পড়ানো সম্ভব নয়। এখন বাড়ির মালিক জিজ্ঞাসা করে সমস্যাটা কি, বলছে বলা যাবে না। কিন্তু বাপ তো আশা ছাড়ে নাই, কেমনি এগুলার মানুষ করা যায়। অনেক দিন পর খবর পাইছে একটা ডেঞ্জারাস স্যার আছে, কিন্তু টাকা বেশি নিবে, খালি লজিং থেকেই হবে না, উনি পড়াবেও আবার মানুষও নাকি করায়। খবর দিয়ে নিয়ে আসছে, আমার 2টা সন্তানকে মানুষ করা লাগবে। বলছে ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আমি যা বলবো সে অনুযায়ী সব চলবে, আপনাকে কোনো কিছুতে ইন্টারফেয়ার করা যাবে না। ভালো। স্যারকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরিচয় করে দিচ্ছে, এটা তোমাদের ওস্তাদ, আজকের থেকে তোমাদেরকে পড়ালেখা করাবে। ওরা বলছে কত, স্যার আসলো গেল, টেনশন কি, যে আছে আসলো। ওই স্যার বলছে, বাবা ধলু আর কালো এদিকে আসো। আসছে, তোমাদের বাংলা ইংরেজি বইটা নিয়ে আসো, আর সাথে একটা ম্যাথ নিয়ে আসো। ওরা চিন্তা করছে, এর আগে যত স্যার আসে বই আনতে বলে, কিন্তু ইনি বই আনার সাথে আবার ম্যাথ আনতে বললো কেন, আজব তো। কলম আনতে বলে, খাতা আনতে বলে, কিন্তু ম্যাথ ব্যাপার। ওরা একটু কিউরিয়াস, ওরা একটু আকর্ষিত হয়ে সাথে সাথে ওই বইয়ের সাথে ম্যাথ নিয়ে আসছে। বলছে, বাবা ধলু ইংরেজি বইটা তুমি পুরায় দাও, আর বাবা কালু তুমি বাংলা বইটা পুরাও। বলছি কোন স্যার রে, সব স্যার বই পড়ায় আর ইনি বই পুরায়। পিছন থেকে তো বাড়ির মালিক দেখতেছে, কি রে কারে নিয়ে আসলাম, আগে ছিল 2 পাগল, এখন কি 3টা হলো নাকি, বই পুরাই কে। উনি ইশারা দিছে, কথা বলবেন না, আগেই বলছি যা করা লাগে আমি করবো। 2 জন বই পুরায়া বলছে, আজকের মতো এই 2টা বই পুরানো থাকলো, আগামীকালকে আবার হবে, নো পড়ালেখা, এখন থেকে শুধু খেলাধুলা। চিন্তা করছি এতদিন পরে স্যার পাইছে। বলছে বল না, মাঠের দিকে রওনা হ। বাড়িওয়ালা চিন্তা করছে, আল্লাহ জীবনে বই পুরায় খেলতে যায়, এটা বলে আবার স্যার, এ কিভাবে সম্ভব। কিন্তু বলছে কোনো বিষয় ইন্টারফেয়ার করা যাবে না, দেখি 2 একদিন কি হয়। আস্তে করে উনি ওনার 2 ছাত্র নিয়ে রওনা দিছে। রওনা দিয়ে যেই না যাচ্ছে, সামনে সামনে ধলু যায়, পিছনে পিছনে কালু যায়, খেলতে যাচ্ছে আনন্দে। এতদিন পর স্যার পাইছি, স্যার নিজেই রেফারি, আমরা প্লেয়ার, এরকম স্যার হয়। কিছু দূর যাওয়ার পরে সামনে কালুকে দেখে স্যার বলতেছে, বাবা কালু। জি স্যার। বল আছে হাতে? আছে। তো বাবা সামনে ডানে কি গাছ? বলে স্যার তাল গাছ। বামে একটা গাছ দেখতে পাও? জি স্যার। কি গাছ? বলে বামেরটা খেজুর গাছ। বলে বাবা কালু ধরো সামনের তাল গাছে 5টা কবুতর তোমাদের বাড়ির থেকে উড়ে এসে বসছে। বসার পরে কেউ একজন ঢেল মারছে, ওই ঢেল মারার কারণে 3টা কবুতর উড়ে যেয়ে ওই দূরের খেজুর গাছে যেয়ে বসছে। এখন বলো তো কালু, তাহলে এই তাল গাছে এখন কয়টা কবুতর আছে? কালু তো বুঝে ফেলছে, বুঝে ফেলে অঙ্ক হিসাব মিলায়া উত্তর দিবে দিবে এরকম ভাব। পিছন থেকে তখন ধলু ডাক দিছে, এ বড় ভাই কালু, খবরদার উত্তর দিস না, স্যার কিন্তু এই সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বলছে তোমরা তোমাদের খেলা খেলো, আমি বাড়িতে গেলাম। বাবা বাড়িতে যায় বলছে যে বাড়িওয়ালা, যে 2 বই পুরাইছি ওই 2 বইয়ের টাকা দিয়ে দিচ্ছি আমি, আপনার এই সন্তানদেরকে আসলেও সাইজ করা সম্ভব নয়। কেননা ওরা বোঝে পড়ার মানে কি, কোনটা পড়া কোনটা গণিত সব জানে, কিন্তু জেনেও যদি তারা শিখতে না চায়, জোর করে শেখানোর উপায় নাই। ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেওয়া যায়, কিন্তু যেই ব্যক্তি জেগে জেগে ঘুমায় ওই ব্যক্তি নিজে না উঠতে চাইলে জাগানো যায় না।
বছরের পর বছর তাফসীর হয়, সুপাইরের মাহফিলে হাজার হাজার লোক হয়, শত শত উলামায়ে কেরাম আসছে। আপনারা যদি মনে করেন এটা আমাদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব, আসবো, শুনবো, চলে যাব, এনজয় করব, মানবো না, তাহলে কিয়ামত পর্যন্ত তাফসীর হলেও লাভ নাই, দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরকে আনলেও কোনো উপকার নাই। কিন্তু সিদ্ধান্ত যদি নেন প্রত্যেক মাহফিল থেকে যা শুনলাম ওইটা শিখবো, মানবো, তাহলে বক্তা দুর্বল হলেও, ওই বক্তা পরিচিত না হলেও, ও যদি কোরআনের কথা বলে ওইটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যত ধরনের বিপদ আছে, যত ধরনের প্রতিকূল পরিবেশ আছে, আল্লাহ বলছেন বান্দা, আল্লাহর জ্ঞাত সারের বাইরে একটাও আসে না, আল্লাহর নলেজের মধ্যে সবগুলো আছে। আল্লাহ বলছেন, ও বান্দা, তবে তোমার বিপদ যতই হোক না কেন, যেহেতু রব্বুল আলামিনের জ্ঞাত সারে সেইটা আছে, আল্লাহ জানেন আমার বান্দার হালত কেমন। আল্লাহ বলছেন, ওই বান্দার মধ্যে যদি একটা গুণ থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য কখনো মিসগাইড হওয়ার সুযোগ করে দিবেন না। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া মান ইউমিন বিল্লাহ, কিন্তু কোন মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যদি একবার অন্তর থেকে এইটা বিশ্বাস করে নেন, আমার ভালো করতে পারেন আল্লাহ, আমার মন্দ করতে পারেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো দিকে ছুটাছুটি করে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তার অন্তরকে আমি রব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় পরিচালিত করব। ভালো করে বোঝেন, এই কথার মধ্যে অনেকগুলি কথা ঢুকানো আছে। ইহাদি কলবাহু মানে কি? একজন মানুষ এমন বিপদে পড়ছে, যেই বিপদে পড়ার পরে তার অবস্থা খারাপ, একজন বলতেছে ব্যাককল কোথাকার, কত লোক এরকম অসুস্থ হলো, আর তারা চলে গেল আজমির শরীফে, যাওয়ার পরে আজমির শরীফে মান্নত দেওয়ার পরে কত লোক ভালো হয়ে গেল, কত দূর না গেলেও শাহজালালের দরগায় যাওয়ার পরে কত লোক মান্নত দিয়ে ভালো হলো, ব্যাককল কোথাকার। তুই এখন পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারিস না, একটু খরচ করে যাইয়ে দেখ কত কেউ উপকার পেয়ে গেছে। রব্বুল আমিন বলছেন, ওর সামনে অনেকগুলা পথ আসবে, সত্যি সত্যি বিপদ, কিন্তু আল্লাহ বলছেন, রব্বুল আমিন ঈমান যদি তার মজবুত থাকে, আল্লাহ তার অন্তরকে আল্লাহর প্রতি এমন ভাবে ইস্তেকামত রাখবেন, আল্লাহর ওলিকে সম্মান করবে, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসবে, কিন্তু তারা ভালো মন্দ করতে পারে, মরে গেলেও সে এই কথা বিশ্বাস করবে না। ইহাদি কলবা, রব্বুল আমিন বলছেন তার অন্তরকে রব্বুল আমিন হেদায়েত দিয়ে দিবেন। এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, একটা মানুষ বিপদে পড়ছে, কি করলে তার ভালো হবে সব মানুষ কিন্তু জানে না, ঠিক কি না? জানে না, কিন্তু রব্বুল আমিন বলছেন সে বিপদে পড়েও ঘাবড়ায় যায় না, রব্বুল আমিনের দিকে তার অন্তরটা লাগায় রাখছে। আল্লাহ বলছেন, কি করলে এইটার থেকে তুমি উদ্ধার পাবে, রব্বুল আমিন ওই বান্দার জন্য বিপদ যেরকম আসছে, উদ্ধার করার রাস্তাটাও আল্লাহ তার নসিবে দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের পরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আমিন তোমাকে যে হেদায়েত দেব, তার একটা সূত্র আমি তোমাকে জানাই দেই, কোন সূত্র অনুযায়ী চললে তুমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন সূত্রটা বড় সহজ, ওয়া আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিব যা বলে দিয়ে গেছেন ডান বাম করো না,
কোন কারণের মধ্যে খুঁজতে যেও না, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের করো। আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম, আর একবার যদি তুমি মুখ ফিরাই নাও, ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার হাবিবের দোষারোপ করার মতো কিচ্ছু নাই। আমার হাবিবকে আমি দারোগা করে পাঠাই নাই, আমার হাবিব দায়িত্ব পালন করে দিয়েছেন, এটাই তার জন্য যথেষ্ট। এখন তুমি পালন করলে তোমার কল্যাণ, তুমি পালন করলে তোমার মুক্তি, তুমি পালন করলে হেদায়েতের রাস্তা পাবা। আল্লাহ এই জন্য বুঝাচ্ছেন, বান্দা যদি যত বড় বিপদে পড়ুক না কেন, আল্লাহ এবং তার রাসূলকে যদি দিল থেকে মহব্বত করে, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআতে চলে, রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা থেকে সরাবেন না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহর কোরআন থেকে আমাদের যে ফায়দা নেওয়া, ওইটা আমাদেরকে হৃদয় থেকে অনুভব করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে, নবীজির সুন্নাতের কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। ভাষা ভাষা না। আমাদের অনেকে আছে ভাষা ভাষা, উপরে উপরে, আমরা হৃদয় থেকে ওইটা গ্রহণ করি না। আমি অনেক জায়গায় উদাহরণ দিয়ে বলি, কাজ করে না কেন আমাদের কোরআন, আমাদের সাথে কাজ করে না কেন? কেননা কোরআনকে যেভাবে কাজ করানো লাগবে ওই ফিটটা আমরা করি না। এক লোক নাকি অসুস্থ হয়েছিল, আম গাছ থেকে পড়ে নিচে আঘাত পাইছে, ডাক্তারের কাছে গেছে, পায়ে এতখানি ফুলে গেছে। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব দেখেন কি অবস্থা, জান যায় আসে, বলে ওষুধ 2টা খান, আর এই মলম 2টা দিলাম, খুব দামি মলম, যেখানে ব্যথা পেয়েছেন ওখানে লাগাবেন। ও ডাক্তারের কাছ থেকে চলে গেছে। যাওয়ার পরে 3 দিন পর ডাক্তারের কাছে আসছে। আগে তো তাও হেঁটে আসছিল, এখন হেঁটে আসার উপায় নেই, পাটা সব টেনে নিয়ে আসছে কোন রকম। আসার পরে ডাক্তারকে বলছে, দেখেন পায়ের অবস্থা দেখেন, কি মলম দিলেন? বলে আপনার মলম দিছি, লাগান নাই? বলে হ্যাঁ, আপনি বলছেন যেখানে আঘাত পাইছে ওখানে লাগাতে। এত কষ্টের পরেও আমি ভ্যানে করে প্রত্যেক দিন যে আম গাছ থেকে পড়ছিলাম, যাইয়ে ওই শিকড়ের গোড়ায় মলম লাগাই আসছে। এখন বুঝে থাকলে বলেন ভাই, উনাকে ডাক্তাররা বলছে, উনি কি ঠিক বুঝছে? আপনারা কি ভাই কথা বলতেছেন না ঠিক বুঝছে? না, ঠিক বুঝি নাই। এখন আপনার আমার ঘরে কোরআন, আপনার আমার ঘরে কোরআনের তিলাওয়াত, ওয়াজ, কিন্তু এইটা যে কোন জায়গায় ফিট করা লাগবে এটা কিন্তু আমরা বুঝি নাই। এই জন্য কোরআন থাকার পরেও কোরআন আমাদেরকে ঠিকঠাক মতো ফায়দা দেয় না। এত মুসলমানের দেশ, লোক খুঁজে পায় না উপদেষ্টা বানানোর জন্য। কতকগুলা আজগবি আজগবি মানুষকে, তারা তাদের লাইনে অনেক যোগ্য হতে পারে, কিন্তু দেশের সিংহভাগ মানুষ কাদেরকে পছন্দ করে আর পছন্দ করে না, ওরা আমলেও নেয় না, যারে তারে ওরা উপদেষ্টা বানায়, ঠিক কিনা? ওরা সমকামিতার প্রমোট করে, ওরা সিনেমা নাটকের নামে বেহায়াপনা আমাদের বাচ্চাদের মধ্যে ঢুকাই দেয়, ওরা হয় আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিত্বকারী, আর আমরা ইসলাম লালন করার পরেও আমাদের মূল্যায়ন নাই, ঠিক না? কারণ কি? কারণ আছে, যেই বাচ্চাটা ঠিক বললো জোরে, ওর সাথে ইসলাম নাই, ওর সাথে আল্লাহ নাই, ওর সাথে নবীজির আদর্শ নাই। এইটা আমরা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য আমাদের এই পরিণতি। প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকা দীর্ঘ করব না, আলোচনার সংক্ষেপ। 11টা আপনাদের টাইম লাইন এই পর্যন্ত শেষ হয়, এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। জানা কথা আপনাদের, কিন্তু এই জানা কথাগুলা ভিন্ন ডাইমেনশনে আমরা একটু শোনার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সূরা আহজাব থেকে আমরা কথা শুনব। সূরা আহজাবের আমাকে 52 নম্বর আয়াত থেকে বলতে বলা হয়েছে। আমি 52 নম্বর আয়াত থেকে অল্প কিছু সময় যে কয়টা বিষয় আমরা পারি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিছু প্রশ্ন আছে, এরপরে প্রশ্ন উত্তরগুলা দিয়ে আমরা ইনশাআল্লাহ এরপরে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে আর কালক্ষেপণ না করে আমরা সকলেই সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আজকের মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করতে চাই। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে সমস্বরে পড়েন। আউযু বিল্লাহি
অবতীর্ণ করলেন। যে আয়াতে কারিমার মুখাতেব, যে আয়াতে কারিমার শানে নুজুলটা আল্লাহ নবী থাকা অবস্থায় হয়েছিল এবং শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দ্বারা চুপাইরে এই মানুষগুলার কাছে 1400 বছর পরে আল্লাহ বার্তা দিচ্ছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের প্রতি এমন একটা আয়াত দিলাম যে আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত আমার হাবিবের সম্মান আর দুনিয়ার মানুষের কতগুলা এটিকেট, এই শিক্ষা দীক্ষাটা আমি আমার বান্দাদেরকে দিতে চাই। মূল ঘটনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী নিয়ত করলেন, এতদিন পর্যন্ত আমি আমার সাহাবীদেরকে বলেছি আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমার যদি একটা ছাগলের বাচ্চা থাকে সেইটা দিয়ে হলেও তোমরা ওলিমা করো। নবীজি নিয়ত করলেন, মদিনায় আমার যত সাহাবা আছে তাদেরকে আমি একটু ওলিমার দাওয়াত খাওয়াবো। হযরত যায়েনবের বিয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিমার অনুষ্ঠান আয়োজন করলেন নিজের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, যায়েনবের বিয়ের দাওয়াতে তোমরা আসবা ওলিমার অনুষ্ঠানে। কিন্তু দেখা গেল কতগুলা মানুষ ওই দাওয়াতের রান্না এবং দাওয়াতের যে খাবার নির্ধারিত সময় ছিল ওই সময় অনেক আগেই নবীজির বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ধরেন আপনাকে বলা হয়েছে বাদ জোহর আপনার জন্য খাবার টাইম, দুপুর 2টার সময় খাবার টাইম, কিন্তু আপনার বাড়িতে কতগুলা মানুষ সকাল 10টায় এসে হাজির। আবার একদল লোক বাদ জোহর খাওয়া শেষ, খাওয়ার পরে আর যায় না, আসর গড়ায় মাগরিব পর্যন্ত যায়। চিন্তা করছে এরকম গল্প করার দিন পাওয়া যায় না, ওইখানে তারা গল্প করতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে দিলাম, নবীর বাড়িতে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। মুফাসসিররা বলছেন, নবীজিকে এখানে খাস করার পরেও, ওই বিশেষ ঘটনার সাথে সংযুক্ত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য এটা দায়িত্ব দিলেন, অনুমতি না নিয়ে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার আপন বোনের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, আমার আত্মীয়র বাড়ি, আমার পরিচিত বাড়ি, আমার দোস্তের বাড়ি, আরে গেলে আমাকে কিচ্ছুই বলে না। আল্লাহ বলছেন ন ন ন, নিষেধ করে দেওয়া হলো, খবরদার খবরদার, অনুমতি ছাড়া কেউ বাড়িতে প্রবেশ করতে পারবে না। এখন কথা হচ্ছে অনুমতি নেওয়ার ধরন কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিয়েছেন, তোমরা যখন কেউ কারো বাড়িতে প্রবেশ করতে যাবা, প্রথম দায়িত্ব হচ্ছে আগে সালাম দিবা, আগে সালাম দিয়া তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এইটা জেনারেল অনুমতি। আরেকটা অনুমতি হচ্ছে, কোন বাড়িতে কোনো আয়োজন যদি হয়, বিনা দাওয়াতে ওই জায়গায় হাজির হয়ে যাওয়া যাবে না। চিন্তা করছি আমি, আমাকে মনে হয় বলতে ভুলে গেছে, উনি ভুললেও কে আমি বলছি নাকি? আছে না এরকম পার্টি? উনারে দাওয়াত দেওয়া লাগে নাই, উনি নিজে নিজে চিন্তা করছে উনি ভুলে যেতেই পারে, এলাকার কোনো দাওয়াত মিস করে না, উনার এস্টিমেটের বাইরে যায় হাজির হয়ে যায়, আছে না? আবার এমন সময় হাজির হয় যে সময় উঠায়ও দেওয়া যায় না, বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। আল্লাহ ঈমানদারদেরকে আদব শেখাচ্ছেন, খবরদার খবরদার, বিনা দাওয়াতে যাবে না। আর জেনারেল যদি কারো বাড়িতে যেতে হয়, তাইলে সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। ভালো করে যারা মুরব্বী আছেন একটু বুকে বল করে কথা বলবেন, যুবক না, মুরব্বী যারা আছেন বিভিন্ন জায়গায় তারা সালাম দেয়, বিভিন্ন জায়গায় তারা সালাম না দিলে আবার বিরক্ত হয়। ইয়াং যারা আছে এরা যদি মুরব্বীদেরকে সালাম না দেয়, মুরব্বীরা বলে ছেলে পেলে বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, ছেলেরা সালাম দেয় না, বেয়াদব হয়ে গেছে। সব সময় এই কথা মুরব্বীদের মুখে শোনা যায়, কিন্তু আল্লাহ বলছেন তুমি যখন নিজের বাড়িতেও প্রবেশ করবে তখন তুমি সালাম দাও। একটু হাত তুলে উঁচু করে দেখান যাদের বয়স 70-এর উপরে হয়ে গেছে, আমি বাড়িতে ঢোকার আগে, কড়া নাড়ার আগে, বাড়িতে কলিং বেল দেওয়ার আগে
আগে আমি সালাম দেই, আসসালামু আলাইকুম, ফাতেমার মা দরজা খোলো, আয়েশার মা দরজা খোলো, অথবা আসসালামু আলাইকুম, এরপরে দরজার করা নারী। এইরকম অভ্যাস কি মুরব্বীদের আছে নাকি? মাশাআল্লাহ, 2টা মুরব্বী পাইছি, ওনাদেরকে অন্তত চুমা দেওয়া দরকার, ঠিক কি না? কিন্তু অধিকাংশ আমরা কি করি, আগে যাওয়ার পরে দরজায় ডাক দেয়, খোলো খোলো দরজা খোলো, আগে যে কলিং বেল চাপ দেয়। আর যদি এর উল্টা করেন, আপনি বাড়িতে যাওয়ার পরে যদি ইসলাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, দরজা খুলে ফাতেমার মা বলবে অপরিচিত বাড়িতে আসছেন নাকি নতুন ভীমরতি? এই কথা ঠিক কিনা? কেননা এই কালচারটাই আমাদের মধ্যে নাই, এই প্র্যাকটিসটাই আমাদের মধ্যে থেকে উঠে গেছে। অথচ আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তুমি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো, যতক্ষণ বাড়িতে তুমি থাকবে, তোমার নিরাপত্তার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত বাই আয়াত অর্থগুলো আগে একটু বুঝে নেন। তোমরা নবীর বাড়িতে প্রবেশ করো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, আগে ভাগে চলে এসেও তাকে কষ্ট দিও না। আল্লাহ বলতেছেন নবী এতে কষ্ট পান, কিন্তু নবীজি তো ভদ্র মানুষ, উনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। যদি কেউ তোমাকে দাওয়াত দেয়, আল্লাহ বলছেন নবী দাওয়াত দিয়েছে, চলে আসো, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার গল্প জুড়াই দিয়েছে, পরের ব্যাচের লোক বুঝবে, উনি উঠে না, এমন গল্প করা করছে। আল্লাহ রাব্বুল আমিন আদব শিখাচ্ছেন বান্দাদেরকে, ভালো করে বোঝেন। আপনারা দেখবেন ব্যস্ততম অনেক হোটেল আছে, অনেক জায়গা আছে, যে জায়গায় শিফটিং একের পর এক মানুষ আসে, এক ব্যাচ উঠে গেলে আরেক ব্যাচ খাবে, আছে কিনা? উনি হোটেলের মধ্যে বসছে, বসার পরে 6 কাপ চায়ের অর্ডার দিছে, দেওয়ার পরে এই যে গল্প না গল্প, চা ঠান্ডা বরফ হয়ে গেছে, তাও ঠোঁটে নিয়ে করে টান দেয়, এক চা খায় 10 মিনিট 12 মিনিট ধরে। পিছনের মানুষ সিরিয়াল লেগে গেছে, আপনি খাওয়া শেষ, তারপরে ওঠেন না, আপনাকে সম্মানের কারণে উঠতেও বলতে পারে না, কিন্তু কষ্ট হয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন কি আদব শেখাচ্ছেন। আল্লাহ বলছেন খাওয়া দাওয়া শেষ, এখন তুমি গল্প একটু করতে পারো, কিন্তু এমন পর্যায়ের গল্প জুড়াই দিও না যেইটাতে আমার হাবিব কষ্ট পান। কিন্তু আমার হাবিব তো অত্যন্ত ভদ্র মানুষ, এই জন্য বলতে পারেন না। আল্লাহ নবীজির ঘটনা উল্লেখ করে তার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিখালেন 3টা আদবের কথা। 1 নম্বর, অনুমতি নিয়ে আসতে হবে, দাওয়াত না দিলে আপনি যেতে পারবেন না। জেনারেল যদি হয় তাহলে আপনাকে সালাম দিয়ে কোনো বাড়িতে প্রবেশ করতে হবে। 2 নম্বরে, আপনি দাওয়াত করলেও সময় মতো হাজির হবেন, আগে ভাগে চলে গেছেন বহুত আগে আগে, তিনি মানা করতে পারবে না, কিন্তু তার জন্য সেই সময়টুকু বিব্রতকর হতে পারে। উনি চিন্তা করছে ওনার ঘরটা গুছাবে, উনি চিন্তা করছে চাদরটা পরিবর্তন করবে, আপনি এমন সময় চলে গেছেন, ওই বেচারি কোনো প্রস্তুতি নিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিশেষ গুণ ছিল, মানলে জানলে অবাক হতে হয়, আমার নবী কতটুকু আদর্শিক মানুষ ছিলেন। নবীজি যুদ্ধে যাইতেন, সফরে যাইতেন, যখন বাড়িতে ফেরত আসতেন, সরাসরি আল্লাহ নবী কখনো কোনো স্ত্রীর ঘরে চলে যেতেন না, আগে মসজিদে যাইতেন, সালাত আদায় করে অপেক্ষা করে খবর দিতেন, আমি আসছি মদিনায়, অমুক সময় আমার স্ত্রীর কাছে যাব। কেননা স্ত্রীদের অনেক সময় নিজেকে গুছানোর জন্য প্রস্তুতির সময় লাগে। আল্লাহ নবী আপন স্ত্রীর ক্ষেত্রেও এত বেশি আদবওয়ালা ছিলেন, নিজের বউয়ের জন্য নবীজি এই সময়টুকু দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্য, তোমরা যদি এরকম করো আমার হাবিব কষ্ট পান। একটু গভীর মনোযোগ দেন, নবী এইগুলা কথা সাহাবীকে বলেন নাই, নবীজির কষ্ট হয় কি হয় না, কিন্তু নবীজির কষ্টটা বর্ণনা করতেছেন কে? আর একটু বলেন না কে? কথা আছে পরের দিকে, এই জন্য বলতেছি কথাগুলা হৃদয়ের মধ্যে ঢুকায় নেন।
আল্লাহ বলতেছেন আমার নবীর খারাপ লাগে, আমার নবীর অস্বস্তি হয়। নবী বলেন নাই সাহাবীদেরকে একবারও, আল্লাহ স্বয়ং বলতেছেন। আল্লাহু আকবার। আলা দরজা, কি সম্মান, কি মর্যাদা, কি তার অবস্থান। আমার মাঝে মাঝে নিজের দিক দিয়েই বলি, উদাহরণ একটা, সারা দেশ ঘুরে বেড়ায়, এখন হাজার জায়গার খাবার খাই, হাজার জায়গার পানি খাই, শরীর তো আস্তে আস্তে শেষ হয়ে গেল প্রায়, চাপ চাপ পাবলিকের চাপে শেষ। এখন সব জায়গার খোলা পানি যদি খায় একটু বিব্রত লাগে, কিন্তু যেই জায়গার মানুষ যে অঞ্চলের পানি খায় ওই পানি তার কাছে বেস্ট, ঠিক না ভাই? হুজুর বলেন না আমাদের এলাকার পানি এত স্বাদ, এত সুন্দর, কোন এলাকার পানি এত সুন্দর হয় না। উনি হয়তো বাংলাদেশের সব এলাকায় যায় না, আমার 63টা জেলায় মাহফিল করা শেষ, কিন্তু উনি বলতেছেন যেহেতু উনার এলাকার পানির স্বাদ। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, আমার নিজের শরীর ঠিক রাখার জন্য, এই জন্য আমি একটু চেষ্টা করি খোলা পানি না খাই, একটু বোতলের পানি খাওয়ার জন্য। কিন্তু আমার বড় লজ্জা লাগে যখন এই মানুষটা বলে আমাদের পানি সুন্দর, আমি তো বুঝি ওই বেচারি তো এই পানি খায়, আমি এমন কি হয়েছি যে ওই পানি আমার খাওয়া যাবে না, আমার বলতে লজ্জা লাগে। এই জন্য আমার সাথে যারা থাকে ওদেরকে বলা আছে, ভাই আমি যদি বলি কেমন দেখায়, তুমি একটু বলে দিও যে হুজুরের পেটের টেটের প্রবলেম হয়, এই জন্য একটুখানি পানির বোতলটা আপনারা দিয়েন, একটু ছোট 2 বোতল হলেও হবে, না হলে গাড়িতেও আছে ওখান থেকে নিয়ে আসে খাবো। কেন এটা বলে? কেননা আমার যে অবস্থান তার কাছে, ওই অবস্থানে এইটা বললে বেচারি ভুল বুঝতে পারে, আমার দিকে তাকায়, আমার সাথের লোকজন আমার কথা বলে, কেননা তারা আমাকে ভালোবাসে, আমার মর্যাদাটা, আমার প্রতি যে মায়া এইটা তাদের মধ্যে আছে, ঠিক না? আপনি একবার খেয়াল করেন, আসমান জমিনের মালিক আল্লাহ, যিনি নিজেকে বলতেছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার মালিক। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর বাড়িতে আগে যাও অথবা আমার হাবিবের বাড়িতে বসে বসে আড্ডাবাজি করো, এইটা তো আর 10টা বাড়ির মতো বাড়ি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা করতেছো, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, আমার নবী লজ্জাশীল, লজ্জার কারণে বলতে পারে না, কিন্তু আমার হাবিব কিন্তু কষ্ট পায়। আল্লাহর নবীর কষ্ট স্বয়ং রব্বুল আলামিন বলে। কেন আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এগুলা বলছেন, সামনে গেলে আরো বুঝতে পারবেন, খেয়াল করেন, আমি মূল পয়েন্টে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আমার নবী লজ্জা পেলে কি হবে? আমি আল্লাহ বলছি আমি সত্য কথা বলতে লজ্জা পাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সত্য বলতে লজ্জা পাই না, আমার হাবিবের কষ্ট হয়। সাবধান হও তোমরা, ও মুসলমান, নবীর বাড়িতে একটুখানি অবস্থান করে বেশি গাল গল্প করলে, নবীদের বাড়িতে দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে এসে যদি আল্লাহ নবী কষ্ট পান, লজ্জায় বলতে পারেন না, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ হকটা বলে দেন। ওই আল্লাহ বলছেন নবীর ইতাআত করো, নবীর সুন্নাত পালন করো। আর নবীকে যদি আপনি না মানেন, নবীর সুন্নতকে যদি আপনি অবজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আমিন হক যেটা বললেন, আল্লাহ রাব্বুল আমিন সত্য বলতে আল্লাহ দ্বিধান্বিত হন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নবীর তরিকায় চলে না, নবীর সুন্নত পালন করে না, তার প্রতি কিরকম ক্রোধান্বিত হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। আমি আল্লাহ বললাম, দুনিয়ার কোন মুসলমানের উচিত হবে না আমার নবীকে কখনো কষ্ট দেওয়া। আর আমি আল্লাহ হারাম করে দিলাম, আমার নবী যাদেরকে বিবাহ করেছেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তারা বেঁচে থাকলেও কখনো উম্মাতুল মুমিনিনকে আর কেউ বিবাহ করতে পারবে না। রব্বুল আমিন নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির মূল্যায়নে আল্লাহ নিজে এই বিধান নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা।
ও বান্দারা, তুমি যদি কিছু প্রকাশ করে দাও অথবা তুমি যদি কিছু গোপন করে রাখো, তোমার প্রকাশিত অপ্রকাশিত সব বিষয়ের খবর কিন্তু আল্লাহ জানেন। এতগুলো আয়াতে কারিমা বলার পর আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই আয়াতে কারিমা মূলত মুনাফিক মার্কা উম্মতে মুহাম্মাদের জন্য, যারা উপরে উপরে আল্লাহ নবীর উম্মতে মুহাম্মাদি দাবি করে কিন্তু আমার নবীর জন্য তার দিলের মধ্যে প্রকৃত ভালোবাসার মহব্বত না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই আখওয়াতিহিন্না ওয়ালা নিসাইহিন্না ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না ওয়াত্তাকিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। রব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন, এটা আমাদের জন্য বেশি জরুরি নয়। সেটি হচ্ছে আল্লাহ বলছেন, তবে নবীর ফ্যামিলিতে তো ফ্যামিলির মেম্বার আছে, ফ্যামিলির মেম্বারদের হিসাবটা ভিন্ন। একটু বুঝেন, দাওয়াতকারী এক ধরন, ফ্যামিলি মেম্বার আরেক ধরন। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, তবে নবীর যে ফ্যামিলি মেম্বার যারা আছে, তার খালাতো ভাই, তার জন্য তার ভাগিনা, তার ভাগিনা, তার বাপ, তার মা, তার আপনজন, তারা যদি আসে সেটা ভিন্ন কথা। তারা আসতে পারে, খালার কাছে আসছে গল্প তো করতে পারে, ফুপুর কাছে আসছে গল্প তো করতে পারে, চাচার কাছে আসছে, চাচির কাছে আসছে গল্প করতে পারে, এটা ভিন্ন মামলা। আল্লাহ বলছেন এইগুলার বিধান ভিন্ন। তবে জেনারেলি কেউ যেন কারো বাড়িতে আসলে সে যদি অতিথি হয় তাহলে মেহমানের দিকে, মেজবানের দিকে মেহমান যেন মনোযোগী থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারিমাগুলোর দ্বারা এটা বুঝিয়েছেন। এবার চলেন আমরা আজকের মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, দিলের কান উজাড় করে দিও, কিয়ামত পর্যন্ত বোঝো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রব্বুল আলামিন বলছেন, আমার নবীর এতগুলা কথা বলে আসলাম, এবার আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জানাই রাখতে চাই, কিয়ামত পর্যন্ত মানুষ, আমি আল্লাহ বললাম, আমি রব্বুল আলামিন আমার নবীর প্রতি সালাত পাঠ করি, ফেরেশতারা আমার নবীর প্রতি সালাত পাঠ করে, আর আমি দুনিয়ার মানুষের জন্য বললাম, দুনিয়ায় যত ইমানদার নর নারী আছো, তোমরাও আমার হাবিবের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি সালাত এবং সালাম পেশ করেন, এইটার মানে কি? কথা তো তিনটাই, সালাত পেশকারী আল্লাহ, সালাত পেশকারী ফেরেশতা। আল্লাহ বলতেছেন এরপরে দায়িত্ব দেওয়া হলো দুনিয়ার মানুষের জন্য। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, একই শব্দ হলে মর্যাদার দিকে সম্পৃক্ত হলে অর্থটা এখানে তিন ধরনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সালাত পেশ করেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ওয়া মালাইকাতাহু, মালাইকাতাহু সালাত মানে হচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে নবীর জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির ইস্তেগফার এক সেকেন্ডের জন্য বন্ধ করে না, সব সময় করতেই থাকে। আল্লাহ বলছেন এরপরে তিন নম্বর দায়িত্ব হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন মানুষের সাথে এটা সম্পৃক্ত হবে তখন মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেই রহমত নবীর প্রতি বর্ষণ করেন, মানুষ ওই রহমতের কামনাটা নবীর জন্য রাত দিন যখন সুযোগ পাবে তখনই সে করতে থাকবে। এখন জিজ্ঞাসা থেকে
পর্যন্ত মানুষের প্রতি এই দায়িত্ব দিলেন। আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে নবীজির জীবন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন অনন্য 5টা দিকের কথা আলোচনা করব, যেই দিক 5টা আল্লাহ নবী এমন ভাবে দেখাই দিয়ে গেছেন, আল্লাহ নবী ছাড়া এই ক্ষেত্রে কেউ আদর্শ ছিল না। আর দুনিয়াতে উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের সাথে আমাদের নবীর প্রতি দরুদ এবং সালাম পড়া লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নজির দেখাইছেন নবীকে কেমনে ভালোবাসতে হয়, কেমনে হৃদয় ধারণ করতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষেপে বলি, শুধু একটু বোঝানোর জন্য বলি, খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন চুপ করে দাওয়াত, চুপ করে দাওয়াত দেওয়া যাবে না, এখন আমরা প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করব। নবীজি বলেন, আবু বকর, এত তাড়াতাড়ি না দেওয়াই মনে হয় ভালো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, হক আর কতদিন চেপে থাকবে, আমরা দাওয়াত দিব, ঘটনা সকলেই জানেন। কিন্তু এর মধ্যে ছোট্ট একটা লাইন আছে, ওইটা কেবল বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছে। প্রিয় ভাইয়েরা, আবু বকর দাওয়াত দিলেন, মক্কার লোককে বললেন, এক কালেমার নিচে আসো তোমরা, আর যেগুলা মূর্তির পূজা করে এগুলা ছেড়ে দাও। এক কথা দুই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা শুরু হয়ে গেল। এমন মারা মারল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন এসে তার জুতার খরমের তলা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে মারলো। মুখে মারার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা এসে তাকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে বাড়িতে নিয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তারা বলতেছে, আবু বকরের গালের মধ্যে যখন আমরা হাত দিছি, ওই রক্তগুলা মুছে দেওয়ার জন্য একটা মানুষের মুখকে এমন ভাবে থ্যাতলানো যায়, এইটা আমরা জানতাম না। ওই মুখ মুছার জন্য রক্ত মুছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালের দাড়ি এগুলা হাতের সাথে উঠে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরল। উম্মুল খাইরকে ডাক দিলেন, আম্মা এদিকে আসেন। লোকজন বলছে, তোমার সন্তানের তাড়াতাড়ি করে শুশ্রূষা করো, কওমের লোকেরা আছে। আর তারা বলতে শুরু করলো, যদি মুহাম্মাদের দল করে আবু বকর, কিন্তু যদি আবু বকরের কিছু হয়, যেই বেটা মুতাইম তাকে মারছে, ওর খবর আছে। এই কথা বলে তারা আবু বকরের সাথে ফেবার দিচ্ছে, সাথে থাকতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরল, ফেরার সাথে সাথে তার মাকে ডেকে বলতেছে, মা, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। সাথে যারা ছিল তারা বলল, তোমার সন্তানকে তুমি সামলাও, মার খায় মুখ থ্যাতা হয়ে গেছে, ডালের মধ্যে হাত দিলে দাড়ি উঠে যায়। আর তারপরেও জ্ঞান ফেরার পরে বলতেছে, নবী কেমন আছে? সাথে সাথে আবু বকরের মা বললেন, কেমন আছেন আমি তো জানা নাই। বলে, তুমি উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিল এই খবরটা জানবে। উম্মে জামিলের কাছে দৌড়াই গেছে। যাওয়ার পরে উম্মুল খাইর বলতেছে, উম্মে জামিল, তুমি কি মুহাম্মাদের খবর জানো কিনা? কেননা আমার সন্তান অসুস্থ, সে সুস্থ হওয়ার পরে এটা জানতে চাইছে। উম্মে জামিল ভালো করেই জানেন নবীজির সব খবর, কিন্তু উনি দেখলেন এই লোক তো মুসলমান না, নবীর কথা বলে দিলে যদি নবীর ক্ষতি করে, ওই জন্য বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে কিছু জানি, কিন্তু প্রপারটা আমি জানি না। তবে আপনার সন্তান মনে হয় বড় বেশি অসুস্থ, আমি কি একটু দেখতে যাব নাকি? উম্মুল খাইর বলেন, আসো, আমার সন্তানকে দেখতে আসো। উম্মুল খাইর সাথে সাথে আসলেন, নিয়ে আসলেন উম্মে জামিলকে। উম্মে জামিলকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সাথে সাথে উম্মে জামিল ইশারা দিলেন, এই যে, মানে সেখানে তো আবু বকরের মা আছে, তার সামনেই কথাটা বলা ঠিক হবে কিনা? আল্লাহর নবীর ব্যাপারে তারা কতটুকু সিনসিয়ার, যে একজন অমুসলমানের সামনে তার মা হলেও তার সামনে তার কথা বলতে চায় না। আবু বকর বলেন, আমার মায়ের ব্যাপারে চিন্তা করো না, বললে সমস্যা নাই, উনি এই কথাবার্তা ফাঁস করে দিবে না। সাথে সাথে উম্মে জামিল বলল, আবু বকর, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আছেন, ভালো আছেন, তুমি নিশ্চিন্ত হতে পারো। এই কথা শোনার পরে সবাই মনে করছিল আবু বকরের দিল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবু বকরের দিল ঠান্ডা হয় নাই। আবু বকর আল্লাহর কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের কথা বিশ্বাস করেছি, কিন্তু আমি আমার নবীর মুখ যতক্ষণ না দেখব, আমার মুখের মধ্যে একটা দানা পানি উঠাবো না। এমনি এমনি এই মানুষকে ভালোবাসা যায় না। এই মানুষের এমন কত
ইসলামের ইতিহাসে প্রথম পারিবারিক মুসলমান কেউ জানি না তো আমরা। কত গল্প শিখছি, কত ঘটনা জানি, কিন্তু হযরতে সুমাইয়া আর তার পরিবার যে প্রথম ঈমান আনলো, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত পর্যন্তই আমরা মনে করছি শেষ, কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত ছাড়াও আল্লাহ রাব্বুল আমিন এই পরিবারের মধ্যে এমন কতগুলা বিষয় এনেছিলেন, এই পরিবারের মধ্যে এমন কতগুলা ঘটনা আল্লাহ রাব্বুল আমিন ঘটিয়েছিলেন যেইগুলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় হয়ে আছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি আল্লাহ নবীকে কেন আমি ভালোবাসি, কেন আমি ভালোবাসবো, কেন আল্লাহ বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, ওই দায়িত্ব কেন আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দিলেন দুনিয়ার বুকে, আমরা যদি দেখি তাহলে একের পর এক দীর্ঘ ঘটনা। আমি কেবলমাত্র মূল প্রসঙ্গে আপনাদের হৃদয়টা যেন একটু জমে এই জন্য দুই একটা কথা বলতেছে। হযরতে সুমাইয়ার ফ্যামিলি, আম্মার আর ইয়াসির হচ্ছে তার দুইটা, ইয়াসার হচ্ছে তার স্বামী আর আম্মার হচ্ছে তার সন্তান। হযরতে সুমাইয়াকে শহীদ করা হলো সকলেই জানি, কিন্তু বাপের বেটি একটা কথা বলে শহীদ হয়েছিলেন। এরকম মহিলা হওয়া বিরাট কঠিন ছিল। ডেকে নিয়ে আসছে আবু জাহেল, সুমাইয়া শুনলাম পরিবার নিয়ে নাকি ঈমান আনছিস? হ্যাঁ আনছি। তোর সন্তান আর তোর স্বামী ঈমান আনছে কেন জানি না, কিন্তু তুই কেন ঈমান আনছিস আমরা জানি। বলছি কি জন্য? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর দেখতে, যেই রকম সুপুরুষ, তুই তো ছিলি দাসী, সেখান থেকে তুই আবু হুযাইফার দাসী, সে মুক্ত করে দেওয়ার কারণে আজকে তোর অবস্থা। ওই সৌন্দর্যের দিকে তাকায়া তুই ঈমান আনছিস। হযরতে সুমাইয়া মক্কার প্রেসিডেন্ট, যার উপরে কথা বলার কারো ক্ষমতা নাই, কি উত্তর দিতে জানেন? বলছে সবাই রে তুই তোর নিজের আর তোর মায়ের মতো দুশ্চরিত্র ভাবিস কেমনে? শুনতে সহজ, কিন্তু ওই জায়গায় কথা বলা মক্কার বুকে। হাতের মধ্যে বর্ষা ছিল, ফেলে দিয়েছে। সুমাইয়া শহীদ হয়ে গেছেন, এই পর্যন্ত আমাদের জানা শেষ। কিন্তু এরপরে আম্মার আর ইয়াসারের প্রতি এমন নির্যাতন হয়েছে যেটা আমরা কল্পনার মধ্যেও নিতে পারবো না। হযরত ইয়াসারকে কেবল একটা কথাই বলেছে, একবার খালি এই যে বুকের মধ্যে তোরে চাপায় রাখা হয়, একবার খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলে গালি দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। উনি পাগল হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, তারপরে মুখে কখনো আল্লাহ নবীর বিপক্ষে কিছু কথা বলেন না। একবার ভাবেন তো হৃদয়ের মধ্যে কি এমন ঢুকে গিয়েছিল, নবীর মধ্যে কি এমন ছিল যেইটার কারণে এই মানুষগুলা এত অত্যাচারের মুখে আল্লাহ নবীকে ছাড়ে নাই, একটা কটু বাক্য পর্যন্ত বলে না। আল্লাহু আকবার। গুণের কোনো শেষ নাই, কিন্তু আজকে আপনাদের কাছে চারটা কথা বলবো। কয়টা কথা বলেন? কয়টা? হাতগুলা রেডি করেন। এই চারটা জিনিস আমাদের হৃদয় নেওয়া লাগবে। কয়টা? হাত রেডি, নিচে নামান। কয়টা গুণের কথা বলবো? চারটা। হাত উঁচু করে দেখাতে হবে, হাত নামান। গুণের কথা বলবো কয়টা? হাত সকলে তুলে নাই। আরেকবার রেডি হন, হাত নামান। বলেন কয়টা? আরেকবার চান দেব, হাত নামান। কয়টা? আলহামদুলিল্লাহ। এই চারটা গুণ বলতে যদি 20 মিনিট লাগে, আছেন তো আপনারা? আছেন ইনশাআল্লাহ? আমার শ্রোতা কিন্তু ইয়াংরা, ঠিক কি না? আমার ইয়াং যারা, তারা আমার রেগুলার শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রচুর ইয়াংকে এনেছেন, আর মুরব্বীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। উনারা থাকলে আমাদের বরকত, ঠিক কি না? যুবকরা আসো তো ভাই, কারা কারা আসো? দুই হাত উঁচু করে একটু দেখান, টান করে তুলেন, টান করে। হয় নাই? হাত শক্ত করে, পিচ্ছি হাত তোলা বেটা। হ্যাঁ বসো বসো, হাত শক্ত করে তোলেন। দুই হাত, দুই হাত। দেখেন তো ডানে বামে তাকায় কারা কারা হাত উঠাতে পারে নাই। দেখেন চেহারাগুলো দেখে নেন। হ্যাঁ, কারা কারা হাত উঠাতে পারে নাই, কেন পারে নাই জিজ্ঞাসা করেন। হাত শক্ত করেন, শক্ত করেন। এবার হাতটা এরকম করে ধরেন, এরকম ধরে ডানে বামে একটু টানা দেন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ। এবার হাতটা এরকম করেন, এরকম উল্টা দিকে, উল্টা দিকে, উল্টা দিকে, এই যে এরকম, এরকম বুঝছেন? এবার পিছন দিকে টান দেন জোরে জোরে। হ্যাঁ মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, সোজা সোজা। একটা লাস্ট সুযোগ দিলাম আল্লাহর ওয়াস্তে, এইটা
অন্য কোনো উদ্দেশ্য নয়। এটা হচ্ছে একটা মাহফিলের পরিবেশ, এই জন্য এটা বাধ্য করতেছি না আপনাকে। কিন্তু আপনার হাতে যদি আল্লাহ বল দেয়, আর এই হাত তোলার যোগ্যতা যদি আল্লাহ দেয়, আর আপনার যদি কোনো অসুস্থতা না থাকে, টান করে আল্লাহকে দেখানোর জন্য হাত সোজা করেন। সোজা করছেন সবাই? সোজা করছেন? খোলেন, বন্ধ করেন একটু, ডানে বামে নড়াচড়া দেন একটু। মাশাআল্লাহ, হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় না? আর একটু ভালো করে। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? যারা পারবেন তারা হাত নামায় বুক বরাবর নেন, বুক বরাবর। আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন যারা, বুক এই বরাবর নিয়েছেন, বুঝে হাত নামাইছেন তো? মানে আমি পরে বলবো লিল্লাহে তাকবীর, আপনি বলবেন আল্লাহ। এইরকম লোককে নামাতে বলি না, এরা হাত তুলেই থাকবে। এরা আপনি স্বীকার করছেন যে আপনি এরকম একটা বলিষ্ঠ তাকবীর দিতে পারবেন। পারবেন ইনশাআল্লাহ? বাহিরে এখনো কিছু মানুষ আছে, ওরা মনে করছে ভিতরে বোধহয় লোক নাই, আসলে ভিতরে জায়গা নাই, ওরা জানে না, ঠিক না? পারবেন একটা তাকবীর দিতে? পারবেন? পারবেন? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয় না? আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রেডি? সবাই রেডি? যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে তুলে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রেডি? এদিক চালান যাবে না, উপর দিকে। ওদিক চালালে তো আমার খবর আছে, ঠিক না ভাই? রেডি তো ইনশাআল্লাহ? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে বলবেন। রেডি সবাই? দেখে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামা। শয়তান আছে আর যেগুলো একটু অলস বানাইছিল ওইগুলো বিদায়, ঠিক না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে, এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের আত্মীয় স্বজন, ঠিক না? অনেক দল আছে, ওরা স্লোগানে অনেকের নাম বলে, আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না। যারা তাদের দলে আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না, ওরা কখনো আল্লাহর পক্ষের দল হতে পারে না, ঠিক না? ভালো করে এই জন্য আল্লাহু আকবারের পক্ষে থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের রব আল্লাহ, তার উপরে কেউ নাই, আমরা তার সাথে আমাদের হিসাব নিকাশ আর ব্যবসা করতে চাই, ঠিক না? হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে না, ব্যবসা করার পুঁজি হেথা, ব্যবসা করার পুঁজি হেথা, আল্লাহ মাহবুব রাসূল নেতা, তবে খুশ খবরে তোমার। হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে না। ব্যবসা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলতে হবে আজকে আমরা নবীকে ভালোবাসতে হবে, দরুদ পড়তে হবে এই মহাব্বতের। কারণ নবীর চরিত্র অনেক ছিল, তার মধ্যে থেকে জানবো কয়টা। হাত ওঠেনি, কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। সর্বশেষ রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এক নম্বরে নবীকে কেন ভালোবাসবো? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দয়াদ্র, মায়াবী, মমতাময় উম্মতের জন্য আর কেউ ছিলেন না। ভালো করে খেয়াল করেন, একটা হাদিস বলবো আর একটা আয়াতে কারিমা।
থেকেই আমি আমার পয়গম্বরকে তোমাদের কাছে প্রেরণ করেছি। কিন্তু দুনিয়ার মানুষ আমার পয়গম্বরের মধ্যে দুইটা বৈশিষ্ট্য দিয়েছি। একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তুমি মনে করছো তোমার সন্তানটা আগুনের পাশে গেছে, এখন যদি পড়ে যায় আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়ার মানুষের কাছে আমার সন্তান যদি ভিখারি হয় আমার লজ্জার শেষ থাকবে না। অতএব তার জন্য আমার কিছু কল্যাণকর করে যেতে হবে। পিতা মাতা তার সন্তানকে ভালোবাসে, পিতা মাতার সন্তানের থেকে বেশি নিজেকে ভালোবাসে। সন্তানকে জড়াই নিয়ে নৌকা ডুবি হয়ে গেছে, পানির মধ্যে তখন ডুবে যাচ্ছে, সন্তান জড়াই আছে, এখন বাপও বাঁচতে চায়, সন্তানও বাঁচতে চায়। তখন সন্তান সাঁতার জানে না, অনেক চেষ্টা করছে, করার পরে যখন দেখছে নিজেই মারা যায়, তখন নিজের সন্তানকে নিজে টেনে চুরে ফেলে দেয়, নিজে তখন বাঁচার জন্য চেষ্টা করে। এটাই বাস্তবতা, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ একটা অনন্য কথা আমার নবীর ব্যাপারে বললাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, তুমি তোমাকে যতটুকু ভালোবাসো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসেন। এই যোগ্যতা দুনিয়ার আর কাউকে দেওয়া হয় না, আমার হাবিবকে কেবল এই যোগ্যতা দেওয়া হয়েছে। তিনি নিজেকে যতটুকু না ভালোবাসেন, একটা মানুষ নিজেকে তার জন্য যতটুকু কল্যাণকর আর প্রচেষ্টার জন্য উদ্গ্রীব হয়, আল্লাহ নবী তার থেকে তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন রাউফুর রাহিম। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই গুণটা তার মধ্যে ছিল। হযরতে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এক রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, সারা রাত নবীজির পাশে থাকলাম, অবাক হয়ে দেখলাম সারা রাত নবীজি কেবল একটা আয়াতে কালিমা দিয়ে 4 ঘন্টা নামাজ পড়তেন, 2 রাকাত। সুবহানাল্লাহ। ফজরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আযান হয়ে গেছে, এখন জামাতের দিকে যাওয়া লাগবে। হযরতে কাতাদা বলতেছেন, আমি সাথে সাথে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? সারা রাত এক আয়াত দিয়ে পার করে দিলেন। হযরতে কাতাদা বলতেছেন, নবীজি কোন আয়াত পড়ছিল জানো নাকি? নবীজি সারা রাত পড়ছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আমার উম্মতকে যদি শাস্তি দেন, আপনি তো দিতেই পারেন, কেননা আপনি তাদের রব। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি মহাপরাক্রমশালী, আপনার কাছে ধরার কেউ নাই। কাতাদা বলছেন, নবী এক আয়াতে কারিমা পড়লেন, ব্যাপারটা কি? আল্লাহ নবীর সাথে সাথে বলছেন, ও আমার সাহাবী, আমি এমনি এমনি আয়াতে কারিমা পড়ি নাই, এইটা পড়ছি আর আল্লাহর কাছে একটা কথা বলছি, ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি, আমি আমার উম্মতের শাফাত আল্লাহর কাছে চাইছি। আল্লাহ, আর কিছু হোক না হোক, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মতের ভুল সব থাকবে, কিন্তু আমি আপনার কাছে কেবল একটা আবেদন করছি, আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য আপনি আমাকে শাফাত করার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের এক মুহূর্তে কাতাদা কি বলছেন আমাকে জানো? আল্লাহ নবী বলছেন, ওয়াহিয়া নাইলাতুন, আল্লাহ ফজরের রাত দিয়ে আমার এই সারা রাতের নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এইটা মঞ্জুর করে দিয়েছে। নবীজি বলছেন, তবে কার জন্য মঞ্জুর হয়েছে? লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ বলছেন, আপনি সকলের জন্য, যার মন চায় তার জন্য, আপনার উম্মতের জন্য শাফাত করবেন। তবে আমল নামার মধ্যে যদি তার শিরিক থাকে, মুশরিকের জন্য আপনি এটা করতে পারবেন না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, ঈমান আছে যার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী শাফাত পাওয়ার অধিকার আছে তার। সুবহানাল্লাহ। কে ভাবছে আপনার জন্য, আমার জন্য? নবী এটা ভাবছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার জন্য শাফাত করবেন, সিজদায় পড়ার পরে আল্লাহ বলবেন, ইরফা
এরপরে দুনিয়ার কোনো পয়গম্বর যখন কথা বলতে পারবে না, আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি ইমানদারকে দায়িত্ব দিলাম সর্বদা তোর নবীর জন্য, এই জন্য তোকে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে হবে, ঠিক না? নবীজি বলছেন কেউ যদি আল্লাহর কাছে আমার ব্যাপারে রহমতের দোয়া করে কমসে কম 3টা ফায়দা পাবে। কি পাবে? আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ 10টা রহমত তৎক্ষণাৎ তার আমলনামায় দিয়ে দেন। 10টা গুণ আল্লাহ সাথে সাথে তার মাফ করে দেন। 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন বাড়ায় দেন। নবীজি বলছেন তুমি যদি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি নবীর পাশাপাশি তুমি থাকবে। দরুদের বিশাল ফজিলত, আমরা মর্যাদা দেই না, কিন্তু মর্যাদা দিয়েছেন অনেকে। ওসমানী খলিফার বিখ্যাত একজন খলিফা ছিলেন ওসমানী খেলাফতের সময়। ওই খলিফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, উনি নিজের উপরে নির্ধারণ করে নিয়েছিলেন আমার দুনিয়া একদিক যা হোক না কেন আমি প্রত্যেক দিন নবীজির প্রতি ঘুমানোর আগে 100 বার কমসে কম আমি আল্লাহ নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করব। তার দুনিয়া যেরকমই হোক, যত ব্যস্ততায় থাক, সাথে সাথে তখনই তো না ঘুমাতে যাবেন তার আগ মুহূর্তে 100 বার করে তিনি দরুদ পড়েন, তিনি দরুদ রেগুলার পড়েন, তিনি দরুদের আমল কখনো ছাড়েন না। তার খেলাফতের মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে একবার ব্যবসাতে তার বিরাট লস হয়ে গেল। ব্যবসায় লস হওয়ার পরে তিনি কোন দিকে যাবে, এই ঋণ কেমনে তিনি পূরণ করবে, অস্থির হয়ে গেছে তিনি। কেমনে এইটা থেকে তিনি বেরিয়ে আসবে, কুল কিনারা পায় না, চিন্তা করতেছে আমি আজকে শেষ হয়ে যাব, আমার তো আর কোনো কুল কিনারা নাই। ওই ব্যবসায়ী একদিন ঘুমাইছে রাত্রেবেলা, ঘুমানোর পরে রাত্রেবেলা স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছেন। আসার পরে বলছেন ও ব্যবসায়ী তুমি এত চিন্তা করো না, এত পেরেশানি হয়েও না, এত অস্থির হয়েও না, আমি তোমাকে বলতেছি তুমি খলিফাতুল মুসলিমিনের কাছে যাও, খলিফাতুল মুসলিমিনের কাছে যাই বলবা আমার জন্য এই ঋণ মওকুফের আপনি ব্যবস্থা করেন। আর তাকে সাথে আরেকটা কথা বলবা, আল্লাহ নবী বলছে হে খলিফা তুমি অমুক রাত্রে কেন আল্লাহ নবীর প্রতি দরুদ না পড়ে ঘুমায় গেছো। উনি চলে আসছেন, আসার পরে বলছেন বাদশার সাথে আমার দেখা করা লাগবে, ওসমানী খলিফার সাথে আমার দেখা করা লাগবে। সাথে সাথে দেখা বলাচ্ছে কি দরকার তোমার? বলে উনার সাথে আমার অনেক দেনা পাওনা আছে। বলে বাদশার সাথে তোমার দেনা পাওনা কোথাকার কে তুমি হে? বলতেছে আমি যেই হই না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কথাও তার সাথে আছে। বলে আমার কাছে বলো, আমি তার কাছে বলে দিব। বলছে না তোমার কাছে বলার মতো সুযোগ নাই, বরং এই কথা আমাকে এমন একজন বলেছেন তার কাছে বলতে হবে, প্রয়োজন আমাকে গার্ড দিয়ে তুমি নিয়ে যাও। তাকে শেষ পর্যন্ত বাদশার কাছে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে খলিফার কাছে যাওয়ার পরে বলছে খলিফা আমি বড় বিপদে, গত রাত্রে আমি যখন শুয়েছি, শোয়ার পরে এই চিন্তার মধ্যে আছি, এমন সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনেছি। আর নবীজি বলছেন আপনার কাছে যেতে সাথে সাথে বলছেন খলিফাকে বলো হে খলিফা তুমি কেন নবীজির প্রতি দরুদ না পড়ে অমুক রাত্রে ঘুমাই গেছিলে। খলিফাতুল মুসলিমিন সাথে সাথে তার কাঁপতে শুরু করছেন, করার পরে বললেন তুমি কি বললে আরেকবার বলো তো। বলছে নবীজি বলছেন খলিফাকে বলো হে খলিফা তুমি কেন অমুক রাত্রে নবীর প্রতি দরুদ না পড়ে ঘুমায় গেছো। সাথে সাথে এই কথা শুনে তার সাথে যারা ছিল তাদেরকে বলছে আমার যে আশরাফি খানা আছে সেখান থেকে তার জন্য 100 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দাও। বলো তো বাবা নবীজি কি বলছে? বলছে নবীজি বলছে হে খলিফা তুমি কেন নবীর প্রতি দরুদ না পড়ে অমুক রাত্রে ঘুমায় গেছো। বলছে আশরাফির থেকে আরো 100 আশরাফি তাকে দিয়ে দাও। বলে আরেকবার বলো তো নবী কি বলছিল। বলছে নবী বলছে হে খলিফা তুমি কেন নবীর প্রতি দরুদ না পড়ে ঘুমায় গেছিলে। তাকে বলছে আরে আশরাফি দাও। এরকম যখন দেওয়া চলতেছে মন্ত্রী এসে বলছে আপনার অবস্থা কি, আপনি দিতে দিতে তো সব শেষ করে ফেলবেন, আজব ব্যাপার তো। সে এইটা বলতেছেন আপনি তাকে দিচ্ছেন। বলে ও মন্ত্রীরা ও আমার পাই পেয়াদারা শোনো, আমি এটা তোমাদের কাছে প্রকাশ করি নাই,
আমি এই দরুদ না করে ঘুমাইছি, আমি সারা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার হাবিব তার মধ্যে আমাকে যখন ডাক দিয়ে আমার নাম সহ বলেছে, আমার মতো অদমের নাম আমার নবীর মধ্যে বেরোয়েছে, ও যতবার বলবে আমি ততবার দিতে থাকবো, কেননা তামাম দুনিয়া থেকে আমার নবীর মুখ দিয়ে আমার নাম শোনাটার মর্যাদা বেশি। এই জন্য প্রিয় ভাইরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই নবীর ভালোবাসার কারণে তার প্রতি দরুদ পড়ব। রাজি? কথা বলেন রাজি? 2 নম্বরে আল্লাহ নবীর অন্যতম একটা গুণ ছিল, যেই গুণটা আপনার আমার মধ্যে হাসিল করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন দুনিয়াতে কেউ যদি যোগ্য মানুষ হয়, দুনিয়াতে কেউ যদি এমন ব্যক্তি হয় যেই ব্যক্তিটা ইসলামের মধ্যে নাই, কিন্তু ওই ব্যক্তি যদি ইসলামপন্থী হয়ে যায়, ইসলাম তার দ্বারা বিরাট বড় বেনিফিটেড হবে, তাহলে তার ধ্বংসের দোয়া না করে তার জন্য কল্যাণের দোয়া করা। অমুক ব্যক্তিটা বুদ্ধিমান, আমার ছেলেটা সেই তুলনায় অত বুদ্ধিমান নয়, আপনি হিংসা করেন না, বরং আপনি যে বুদ্ধিমান তার জন্য দোয়া করেন। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা শুনলাম নবীজি বলছেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই 2 ব্যক্তির মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয়, সেই ব্যক্তিদ্বয়ের মধ্যে থেকে একজনকে দ্বারা তুমি ইসলামকে সম্মানিত করো। এরপর আল্লাহ নবী বললেন, বিআবি জাহলিন আও বিউমার ইবনুল খাত্তাব। হয় আবু জেহেল অথবা ওমরকে দিয়ে আল্লাহ তুমি ইসলামকে সম্মানিত করো। মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, আবু জেহেল যে নসিবে খারাপ, তার প্রমাণ কি? নসিব খারাপ হচ্ছে আল্লাহ নবী ওমরের আসল নাম বলছিলেন, কিন্তু আবু জেহেলের নাম তো আবু জেহেল ছিল না। কিন্তু নবীজি বলছেন মুরুক্ষের দ্বারা ইসলামের কল্যাণ করে, ইসলামের কল্যাণ কি মুরুক্ষের দ্বারা হয় নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে। কিন্তু ইসলামের এত বড় দুশমন হওয়ার পরে নবী দেখছেন তার একটা পাওয়ার আছে, তার একটা ক্ষমতা আছে। ওই ব্যক্তি যদি ইসলামের দিকে আসে, ইসলাম তার দ্বারা বেনিফিটেড হতে পারে। এই জন্য আপনার কাজ হচ্ছে অপরের কল্যাণের জন্য দোয়া করা, অপরের হিংসা না করে আল্লাহ যেন অমুককে দিয়ে ইসলামের খেদমত নাই আগায় দেয়, এইটা দোয়া করা, অপরের কল্যাণ কামনা করা, এইটা নবীওয়ালা চরিত্র। যেই নবী আপনার আমার অপরের কল্যাণ চায়, ওই নবীর জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে তার প্রতি দরুদ পড়া। ঠিক না? আপনি দোয়া করেন, আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে তুমি ইসলামের জন্য কবুল করো, সমস্যা আছে? ইলন মাস্ককে কবুল করো, সমস্যা আছে? আল্লাহ নবী যদি আবু জেহেলের জন্য দোয়া করতে পারেন, আপনি এটা করবেন না কেন? কিন্তু মুসলমান বড় অবাগা, আমরা মানুষকে শুধু হিংসা করতে জানি, মানুষের জন্য আমরা দোয়া করতে জানি না। ঠিক না ভাই? আপনারা বলেন তো, এমন একটা বুদ্ধি যদি আপনাদেরকে শিখায় দেয় যে আপনি দোয়া করলেই আপনার দোয়া কবুল হয়ে যাবে, কেমন হয়? বুঝে বলেন, ভালো হয়? বিরক্ত হয়ে গেছেন আপনারা? এমন একটা বুদ্ধি, দোয়া করলেই কবুল। রাজি? বুদ্ধিটা শিখাই দিতে পারি, যদি যাওয়ার সময় আমাকে আপনারা 50 টাকা করে হাদিয়া দেন। দিবেন? হুজুর খুচরা নাই, আনা হয়নি, এটা বলবেন? দেখেন, আপনাদের বিবেচনায় দিলাম। এখন দেখেন, নবীজি বলছেন তুমি যদি তোমার দোয়া কবুল করাতে চাও কি করতে হবে? আল্লাহ নবী বলছেন সহজ একটা বুদ্ধি হচ্ছে, তুমি যেখানে আসো, যে উপস্থিত নাই অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করো। তুমি দোয়া করতেছো, আল্লাহ আমার একটা পরিচিত বন্ধু আছে, তার নাম আব্দুল সত্তার, সে তো এখন আমার পাশেও নাই, অনেক দূরে, আমি যে দোয়া করতেছি তাও জানেন। আল্লাহ আব্দুল সত্তারের পরিবারের অশান্তি দূর করে দাও, তার রিজিকের টানাটানি দূর করে দাও, ওর অ্যাক্সিডেন্ট করে যেন কখনো তার কোনো ক্ষতি হয় না, তার বাচ্চা কাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হয়। আল্লাহ আমার বন্ধুর জন্যই দোয়া করলাম। আপনি যেই নাই দোয়া করতেছেন, নবীজি বলতেছেন আল্লাহর সাথে সাথে একটা ফেরেশতা আপনার পাশে দাঁড় করায় দেন। সুবহানাল্লাহ বলবেন না?
ওই ফেরেশতা এবার কি বলে, আল্লাহ আব্দুল সাত্তারের জন্য তার বন্ধু যা যা দোয়া করতেছে আমি ওই দোয়াগুলা সব তোমার এই বান্দার জন্য করলাম। সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহর কাছে বলে আমিন আমিন আমিন। যখন কারো দোয়ার সাথে ফেরেশতার দোয়ার আমিন যুক্ত হয়, রব্বুল আমিন ওই দোয়া কবুল করে নেন। এই বুদ্ধি আমি শিখাই নাই, আমি শিখালে টাকা দেওয়া লাগতো। এইটা আপনার আমার দয়ার হাবিব শিখাই দিয়ে গেছেন, তার উম্মত যেন তার দোয়া কবুল করাতে পারে। এই জন্য টাকা দেওয়া লাগবে না নবীকে, নবীর প্রতি আপনার অনবরত দরুদের আমল করা লাগবে। ঠিক না? কত কিছু করি সারাদিন, 10 বার নবীর প্রতি দরুদ পড়ি না। তাহলে এটা গেল 2 নম্বর। 1 নম্বর বলেছে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি অপরের জন্য কল্যাণ কামনা করে গেছেন, শিখায় গেছেন। এইটা ছিল নবীজির 2 নম্বর গুণ। 3 নম্বরটা এবার দেখেন, বড় অদ্ভুত গুণ আমার নবীর মধ্যে ছিল। যদি কারো কোনো ভুল হতো, কোনো যদি খারাপ দিক ও কারো থেকে প্রকাশ পেয়ে যেত, আল্লাহ নবী এমন নরম ভাবে বুঝাতেন দুনিয়ার মানুষ এইটা কল্পনার মধ্যেও নিতে পারবে না। আবু উমামা বলতেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসে আছি, খেয়াল করো। হযরত আবু উমামা বলতেছেন, হঠাৎ করে একটা যুবক নবীজির কাছে আসলো। আসার পরে নবীজির কাছে একদম সামনে চলে যেতে চাচ্ছে। দাঁড়াও, কি দরকার? নবীজির কাছে এত পরিমরি করে যাচ্ছ কেন? বলে একটা কঠিন বিষয়ের অনুমতি নিতে আসছে নবীজির কাছে, আমারে ছাইড়া দাও। নবীজি বলছেন, ওকে ছাড়ো। কি বলবে বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জিনা করব এর অনুমতি নিতে আসছি। সাহাবায়ে কেরাম বলছে, পাগল, চুপ থাক, বেকুব কোথাকার, জিনা করার অনুমতি নেন, পাগল নাকি কোথাকার, আর এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না। একটা মিস্টেক কথা বলে বলছে সবাই মিলে সাটায় আসুক, পরে বসানোর জন্য আসলি। নবীজি বললেন, কে বলছে এই কথা? এই ফাঁকা করো, ফাঁকা করো, পরে আমার পাশে পাঠায় দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করছে, খালি যা কিসা ধোলাই খাস, জিনা করার অনুমতি নিতে আসছে, ব্যাককল কি গাছে ধরে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ নবী তাকে পাশে বসালেন, গাছ ছুঁয়ে ছুঁয়ে তাকে বসালেন। বসানোর পরে বলতেছেন, কিসের অনুমতি আমার কাছে নিতে আসছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, জিনার অনুমতি। তাই, ভেরি গুড, বসো। অনুমতি পরে হবে। তুমি আমার কাছে একটা প্রশ্ন করছো, হ্যাঁ, তোমার অনুমতির জন্য আমি তোমার কাছে 4টা প্রশ্ন করব, উত্তর দিবা। জি ইয়া রাসূলুল্লাহ। বলে, শোনো, তোমার মায়ের সাথে কেউ একজন আসছে, আসার পরে জিনা করার অনুমতি যাচ্ছে, তুমি তার সন্তান, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করার অনুমতি দিবে? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমার মায়ের সাথে জিনা করানো অসম্ভব। ও ফাইন, ঠিক আছে, তোমার মার সাথে তো দিবেই না, স্বাভাবিক। মার সাথে কেউ দেয় নাকি? ধরো তোমার বোনের সাথে কেউ একজন জিনা করার অনুমতি চাইতে আসছে, দিবে নাকি? আমার বোন, আমি বেঁচে থাকতে, আমার গায়ে রক্ত থাকতে, ওহো, মায়ের সাথে দিবে না? নিজের বোন দেয় নাকি ভাই? বুঝছি, দিবে না তো। হ্যাঁ, এবার 3 নম্বর, তোমার ফুপু, তোমার বাপের বোন, তোমার বাপের বোনের সাথে কেউ একজন জিনা করতে আসছে, অনুমতি নিতে দিবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশমর্যাদা আছে, আমার বাপের থেকে আমার ফুপু, আমি তার ভাতিজা, অসম্ভব ব্যাপার, ইম্পসিবল। ও, তোমার বাপের বোন অবশ্যই মর্যাদার দিকে আগায়, এটা তো দিবে না। তবে এবার যেটা বলবো এটা মনে হয় দিবে, তোমার খালা, খালার সাথে কেউ একজন বলছে জিনা কর। আমার মা, আমার মায়ের বোন, আমার মায়ের সম্মান, আমার খালার সম্মান, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ। ভালো করে খেয়াল করেন নবীজি কেমনে আটকাইছেন তাকে। একটা মানুষের সম্পর্কের 4টা লেয়ার থাকে, মা, মায়ের দিক থেকে খালা, বাপ, বাপের দিক থেকে ফুফু, আর নিজের দিক থেকে বোন। এই 4টা মহিলা হচ্ছে যদি আটকায় যায়, দুনিয়ার সব মহিলা এর পরের স্তরে চলে আসবে। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি মায়ের সাথে দিবে না, বোনের সাথে দিবে না, খালার সাথে দিবে না, ফুফুর সাথে দিবে না। তাহলে বলো তো, তুমি যে আমার কাছে ইজাজত নিতে আসছো, সে তো কারো মা, কারো ফুফু, কারো খালা অথবা কারো বোন, তাহলে কেমনে তারা তোমাকে
দোয়া করলেন মাথায় হাত দিয়ে, আল্লাহুম্মা ফির জান্না, আল্লাহ আমার এই কিশোর সাহাবী, আমার এই যুবক সাহাবী ভুল করছে, আল্লাহ তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। ওয়া তাহির কলবা, তার অন্তরটা তুমি পরিষ্কার করে দাও। ওয়া হাসিন ফারজা, আর তার লজ্জাস্থান, তার যে কাপুরুষত্ব, এইটাকে তুমি রব্বুল আলামিন শোভামণ্ডিত করে দাও, মানে এইটার হেফাজতকারী তুমি হয়ে যাও। ওই সাহাবী বলছেন, আর অন্যান্য সাহাবীদের অ্যাটিটিউড আর আল্লাহর নবীর দরদ দিয়ে আমাকে বোঝানো, আল্লাহ আমার দিলের মধ্যে এমন এক ঈমান দান করে দিলেন, আমি আমার এরপরের থেকে এরকম হারাম অপরাধ করা তো দূরের কথা, এরকম কল্পনাও কখনো আমার অন্তরে আসে না। কেন এই কথা বললাম? আপনার কাছে একজন আসছে, আপনি বলছেন এই ফজরের নামাজ পড়ছিস? বলছে না ফজর পড়ি নাই, কিন্তু বাকি 4 ওয়াক্ত পড়ছি। আপনি বলতেছেন ব্যাককল কোথাকার, তোর ফজরই নাই, বাকি 4টা দিয়ে কি হবে? আছে না? কথা বলেন, আছে না? নামাজ পড়ে হয়তো একটু মিথ্যা কথা বলে, বলে তুই মিথ্যু, তোর আবার নামাজ কিরে, আছে কিনা? খবরদার না। আপনি নবীর চরিত্রে বোঝেন একজন মানুষ অপরাধ থাকতে পারে, কিন্তু তার ঈমানের মূল্যায়নে তাকে আদর করে যত্ন করে বোঝানো, এইটা আল্লাহ নবী আপনাকে আমাকে শিখাইছে, ঠিক না? নবীজি সাহাবীদেরকে দয়া দিয়েছেন, আদর দিয়েছেন। বলবো আরো কয়েকটা, বলবো, শোনেন তাহলে। নবীজির কাছে এক সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় আকাম করে ফেলছি, রমজান মাসে আবার কি আকাম করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, আমি যাই ফেলছি, সব আমার শেষ। নবীজি বললেন, সাংঘাতিক কথা, আল্লাহ হারাম করছেন, তুমি অতিক্রম করে গেছো, এটা যাও। এটার থেকে বাঁচার কায়দা আছে একটা। কি কায়দা? 60টা রোজা টানা রাখতে হবে রমজান শেষ হওয়ার পরে। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যাককল রোজার মধ্যে এক রোজাতে এই কাম করে, আবার 60 রোজা টানা রাখবে কেমনে? নবীজি বলছেন, কথা তো ঠিক, ভারী বিপজ্জনক। আচ্ছা ঠিক আছে, যাও 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়াই দাও, তাহলে এই গুনাহ মাফ। নিজের সংসার চলে না, আবার 60 জন মিসকিন খাওয়াবো কেমনে? আরে অপরাধ করে আসছে, 60 মিসকিন খাওয়াতে পারবে না, রোজা রাখতে পারবে না, কি মুসিবতের কথা বলে বসতে কয় জায়গায়। দেখি কি করা যায়। একটুকু বানায় বলতেছে না, বুখারীর মধ্যে আসছে, ওই সাহাবী বসে আছে, ইতিমধ্যে নবীজির কাছে একজন নতুন খেজুর কেটে এক মুঠি ভর্তি করে মাথায় করে খেজুর আনছে। এতগুলা খেজুর নবীজি আপনার জন্য হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, নবীজির চোখ চকচকা হয়ে গেল। আমার একজন সাহাবী অন্যায় করেছে, 7 রোজা রাখতে পারবে না, আবার খাওয়ানোর মতো সামর্থ্য না। নবীজি বললেন, এই যে খেজুর আসছে, এইগুলা নিয়ে যাও, যে 60 জন মিসকিনকে দিয়ে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই মিসকিন, আবার কোন মিসকিনকে দিব? বড় বেকায়দা। নবীজি অন্যদিক প্রায় হাসলেন, হেসে বললেন, এই ব্যাক কর, নিয়ে যাই, নিজেই খান। সুবহানাল্লাহ। এত দয়া, এত মায়া নবী কখনো চান না তার উম্মতের উপরে কোনো বিধান ছাপায় দে। নবীজি মেসওয়াক করা পছন্দ করতেন, তাহাজ্জুদ পছন্দ করতেন, কিন্তু পরপর 2 রাত নবীজি দাঁড়াইছেন, মাথাটা পাঁচিলের বাইরে আসছে, সাহাবীরা দেখে দেখে দাঁড়ায় গেছেন। 3য় রাত্রে নবীজি আর তাহাজ্জুদের জন্য উঠেন নাই, কেন নবী এইটা করলে যদি ফরজ হয় উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ নবী এটা ছেড়ে দিয়েছেন। এর থেকে দয়ার নবী শরীয়তের দিক দিয়ে আর কেউ না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই নবী আপনার জন্য বিধানের ক্ষেত্রে, শরীয়তের জন্য আপনার জন্য দয়া দেখান গেছে, উম্মত হিসাবে দায়িত্ব হচ্ছে কমসে কম প্রত্যেকদিন ওজিফা হিসাবে ওই নবীর উপরে দরুদ পড়া, ঠিক না? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মানুষ ছিলেন সব মানুষের প্রতি নবীজির সহানুভূতি ছিলেন। তবে নবীজির সহানুভূতির অন্যরকম একটা লেভেল ছিল শিশুদের জন্য। আজকের মুরব্বী আমরা যারা, তরুণ যুবক যারা, ছোটদের জন্য আমাদের কোনো প্রজেক্ট নাই, ছোটদের জন্য আমাদের হৃদয়ে কোনো মায়া নাই, ঠিক না?
ঠিক জোরে বলেন নাই, কারণ বুঝেন নাই। ভালো করে বোঝেন। 3টা লেয়ারে কথা বলি, তার আগে একটা আমার কমন কথা আগে বলে নেই। মসজিদের মধ্যে এক ছেলে নামাজের মধ্যে একটু হাসাহাসি করছে। আপনাদের এলাকায় করে না ভাই? করে। এক মুরব্বী নামাজে আছে, তখন উনার তো মেজাজ আগুন হয়ে গেছে। আল্লাহর নামাজ, এই নামাজের মধ্যে এত বড় ডিস্টার্ব করে কোন বান্দর? কি বলছে ভাই? কোন কথা বলেন? কোন? আত্তাহিয়াতুর বৈঠকে আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। এটা মনে হয় পাশের বাড়ির রফিকের বেটা হতে পারে। আসসালামু আলাইকা ইয়া নবী, খালি নামাজ শেষ হোক তো দেখাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর দেখে আজকে বড় বড় লম্বা করতেছে, খালি বেয়াদব আবার হাসছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ার পরে তাড়াতাড়ি করে ফের শেষ করছে, কারণ অত সাঁটানো লাগবেই। কিন্তু হুজুর শেষ করতেছে না কেন? হুজুরের কি ঢিল নাকি? এইগুলাও ভাবতে ভাবতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম শেষ, মুরব্বি ফায়ার। কার বেটারে এমন ঝাড়ি মারা মারছে? ও নামাজ থেকে গেছে তো গেছে, মসজিদের দিকে আসে না। এরকম কতগুলা খাটাস মার্কা মুরব্বি আছে কিনা? আছে কিনা? কোন কোন মুরব্বী আছেন পকেটের থেকে একটা চকলেট বের করে দেখান, দেখেন 50 টাকা দিব চকলেট বের করতে বলে, ডায়াবেটিস না থাকলে হবে। আছে? বলে হুজুর চকলেট বের করলে কেন 50 দিবে? ভালো করে খেয়াল করেন। বাচ্চাটা হেসে দিছে, আপনার ডিস্টার্ব হয়েছে, কথা সত্য। বাচ্চা হাসবে, এই কথাও সত্য। নামাজ শেষ, বাচ্চারা ডাক দিচ্ছেন, দাদু দিকায় আসছে আপনার কাছে। পকেটের থেকে একটা সুন্দর চকলেট বের করছেন, চকলেট বের করে হাতের মধ্যে ধরাই দিয়েছেন। দাদু, এই চকলেট নিয়ে মসজিদে হাসতে হয় না, আগামী ওয়াক্তের থেকে যদি না হাসিস, চকলেট এখন একটা, পরের ওয়াক্তের 2টা দিব দাদু, কিন্তু নামাজে আসবি কিন্তু দাদু। হ্যাঁ, খুব ভালো মুসল্লি তুই। ও খুশিতে চকলেট খাইছে, পরের ওয়াক্তে আরো 2 বন্ধুকে বলছে হাসা যাবে না, দাদু চকলেট দিছে, তুইও ভাবি। পরের ওয়াক্তে আসছে, হয়তো একটু হাসছে। 1-2 দিনের মধ্যে আপনার চকলেট খরচ হয়েছে 5টা। প্রত্যেক দিন তো চকলেট দিলে মন ভরে না। পকেটে একটা 5 টাকা দামের কয়েন রাখছেন, কয়েনটা বের করে দিচ্ছেন তার হাতে দিয়ে, বলছেন দাদু আর চকলেট 1 টাকা দামের না, যে আইসক্রিম মন চায় 5 টাকা দিয়ে যে কিনে খা, কিন্তু নামাজে আসবি। হঠাৎ করে একদিন আপনি মুরব্বী, মালাকুল মউত আসছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, মসজিদ থেকে ঘোষণা হয়ে গেছে অমুক ব্যক্তি মারা গেছে, বাদ জোহর তার জানাজা করে দাফন হয়ে গেছে। দোয়া করতে সকলকে বলছে, সবাই দোয়া করে আপনার জন্য, কিন্তু আপনি ওই যে 5-10 টাকার চকলেট আর 5 টাকার একটা কয়েন খাওয়ায়া ওর নামাজটাকে মনোযোগী করছিলেন, হাসি বন্ধ করছিলেন, ওর সিজদা দেওয়া শিখাইছিলেন। দুনিয়ার কেউ দোয়া যদি নাও করে, ওই বাচ্চা দুনিয়ায় যতদিন থাকবে আর যতদিন সিজদা দিবে, আপনার কবরে অটোমেটিক আল্লাহ একটা সিজদা প্রত্যেক দিন পৌঁছায় দিবে। কোনোদিন এই প্রজেক্ট নাই, খালি বাচ্চা কাচ্চাকে সাঁটাও, বাচ্চা কাচ্চা বেয়াদব হয়ে গেছে, ডায়লগ এটা, ঠিক কিনা? মুরব্বী কেন বেয়াদব হয়েছে? কই সালাম দেয় না। বললাম বাপ বাবা, নবীজি ছোটদেরকে আগে সালাম দিতেন, আর আপনি নিজে সালাম দেন না, উল্টা তারা সালাম দেয় না, জন্য আপনি বেয়াদব বলেন। এটা কখনো নবী মুরব্বী উম্মতের ক্যারেক্টার হতে পারে না। খেয়াল করেন, শেষ কথা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম সন্তান হলো। কি আনন্দ! মদিনার প্রথম সন্তান হিজরত করে আসার পরে নবীজি ডাক দিলেন, বুখারীর মধ্যে বলতেছেন, নবীজি ডাক দিয়ে বলেন ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কাছে কোনো খেজুর আছে নাকি, আসমা দাও তো। নবীজি একটু খেজুর নিলেন, নেওয়ার পরে গালের মধ্যে দিয়ে চিবালেন, চিবাই লালাটা বের করে আব্দুল্লাহর মুখে লাগাই দিলেন। ইসলামে এই বিধানটার নাম হচ্ছে তাহনিক। বলেন কি? কি বলেন? যাদের বাচ্চা হয় নাই অথবা বাচ্চা হবে, এই আমলটা করতে হবে। নবীজি প্রথম একটু খেজুর চিবাই, আপনার যে বুজুর্গ আছেন
আলেম ওলামা আছেন, মুরব্বী আছেন, যেই মানুষকে আপনার ভালো মানুষ মনে হয় তার কাছে নিয়ে একটু চিবাইয়ে লালাটা দিবেন। বাচ্চার মুখে প্রথম একজন নেককার মানুষের, আল্লাহওয়ালা মানুষের, আল্লাহ পছন্দ করে এরকম মানুষের লালা যখন যায়, এইটার একটা এফেক্ট তার সারা জীবন রয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ সদ্য একটা শিশু আসলো, নবীজি কোলের মধ্যে রাখলেন। কোলে রাখার পরে নবীজি বুঝে সুঝে নাম দিতেন। আবু সাইদের একজন চাচা ছিলেন যার নাম ছিল মুনজির। উনি বীরে মাওনার ঘটনায় শহীদ হয়ে গিয়েছিলেন। ওই পরিবারে দুঃখ আর দুঃখ, নবীজি দুঃখ ঘুচাই দেওয়ার জন্য আবু সাইদের সন্তানকে তার চাচার নামে নাম রেখে দিলেন, দিয়ে বললেন যাও তোমার ঘরে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন মুনজিরকে তৈরি করে দিলেন। কত কারণ আমরা কেন সাহাবীদের নামে নাম রাখে না, আল্লাহ নবীর প্রিয় পাত্রদের নামে নাম রাখে না, নাম রাখে উল্টা পাল্টা। আমাদের কাছে এসে বলে হুজুর এমন একটা নাম দিবেন যেই নাম দুনিয়াতে কেউ রাখে নাই। কি মুশকিলের কথা। আমি খেয়াল করে দেখলাম একটাই কেবল নাম আছে, শয়তান। এছাড়া সব নাম রাখা হয়েছে প্রায়, ঠিক কিনা? রাগ করেন না, একটু খোঁচা দেওয়ার জন্য বললাম, খোঁচা দেওয়া উচিত না। আপনি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, আবার নাতির নামও আব্দুল্লাহ। নবী বলছে আব্দুল্লাহ মোহব্বতের নাম, এইভাবে তারা রাখতেন। আর আপনি বলেন আমার পাশের বাড়িতে আব্দুল্লাহ নামে একজন আছে, আর কত আব্দুল্লাহ আছে না ভাই? এই জন্য সাহাবীদের নাম বেছে বেছে নাম রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলবো এটা বলে শেষ করব। সাহাবীদের মধ্যে থেকে নবীজি ছোট্ট ছোট্ট মানুষগুলাকে কেমনে তাদেরকে মর্যাদা দিতেন। নবীজির কাছে একবার অনেকগুলা হাদিয়া আসলো ইয়ামেন থেকে, নকশা করা অনেকগুলা কাপড় আসলো। এর মধ্যে একটা ছোট্ট চাদরের মতো, যেটা দেখতে শাড়ির মতো এরকম একটা কাপড় আসলো। নবীজি বললেন এই কাপড়টা কাকে পরাই দিব, কাকে পরাই দিব, কাকে পরাই দিব? সাহাবীরা আশায় আছেন কাকে জানি পরাবেন নবী, পরালে তো আমরা সৌভাগ্যবান। নবীজি বলেন খালিদ, আসো খালিদ। আসি। তোমার মেয়েকে ডাক দাও, উম্মে খালিদকে ডাক দাও। সবাই অবাক হয়ে গেল, উম্মে খালিদ এইটুকু বাচ্চা, কেবল 4 বছর বয়স, তারে নবীজি ডাক দিলেন। এত এত আবু বকর, ওমর, ওসমান সবাই, কাউরে ডাকলেন না। নবীজি উম্মে খালিদকে ডাক দিলেন। খেয়াল করেন নবীজি এরপরে নিজের হাতে কাপড়টি ওই কন্যার গায়ের মধ্যে পরাই দিলেন। উম্মে খালিদ যখন এই কাপড় পরছেন, দেখতে ছোট্ট মানুষ, দেখতে অসাধারণ লাগতেছে। নবীজি উম্মে খালিদকে দোয়া করলেন, উম্মে খালিদ আমি যে কাপড় তোমার গায়ে পরাই দিলাম, এই কাপড়টা তুমি পরতে পরতে পুরাতন করে ফেলবা। আরবওয়ালারা জানতো কাপড় পরতে পরতে পুরাতন করে ফেলার মানে কি, আরবের লোক জানতো। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দান করুক। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলছেন মদিনায় সব মহিলা সাহাবী মারা গেলেন, একজন কেবল বেঁচে ছিলেন উম্মে খালিদ। সর্বশেষ আল্লাহ নবীর দোয়া আল্লাহ এমন কবুল করেছেন, সবচেয়ে বয়স্কা নারী হিসাবে সাহাবীদের মধ্যে উম্মে খালিদ ইন্তেকাল করেছে। আর উম্মে খালিদ সারা জীবনে কথা বলেছেন, আল্লাহ নবী আমার জন্য, আমার হায়াতের বরকতের জন্য স্বয়ং দোয়া করেছে। সুবহানাল্লাহ। ওরে বাচ্চা আপনার, বাপরে না দুষ নুদুষ, কি দেখতে হয়েছে রে, বাপরে বাপ। এগুলা কোনো ইসলামী কথা নয়। আপনি এগুলা কথার দ্বারা বাচ্চার ক্ষতি করে ফেলতে পারেন, আপনি নজর লাগাই দিতে পারেন। আপনি তার হায়াতের বরকতের দোয়া করেন, আপনি মাশাআল্লাহ বলেন, আপনি তাবারাকাল্লাহ বলেন, আপনি ওই বাচ্চার দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর দোয়া করেন। একটা দোয়া অন্তত মুখস্থ করেন। যদি ছেলে বাচ্চা হয় তাকে বলবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আর মেয়ে বাচ্চা যদি হয় তাকে বলবেন আল্লাহুম্মা ফাক্কিহা ফিদ্দীন ওয়া আল্লিমহা তাওয়িল। আল্লাহ তোমাকে আর কিছু দেখ মা না দে, আল্লাহ তোমাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান দে, আর ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো তোমাকে জানায় দে। আপনি যদি দোয়া করেন, আপনি আপনার নবীর আদর্শে বাচ্চাকে স্নেহ দেখালেন। যেই নবী একটা ছোট বাচ্চাকে এরকম পছন্দ করেছেন, বাচ্চা একটা কোলের মধ্যে রেখেছে, নবীর কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে,
নবী বলছেন না না, খারাপ কিছু মনে করে না, ছোট মানুষ। নবী বলছেন এক বালতি পানি আনো। নবীজি কাপড়ের উপরে ছিটাই দিলেন, ছিটাই দিয়ে পরিষ্কার করে নিয়ে নামাজে চলে গেলেন। আল্লাহ নবী বাচ্চাদেরকে এইরকম আদর যত্ন করতেন। ছোট্ট একটা বাচ্চার পাখি আছে, নবীজি এমন এত ব্যস্ত, উনি তারপরেও খবর নিছেন, উসাইদ তোমার পাখিটার খবর কি? সুবহানাল্লাহ। কেন এই কথা বললাম? যেই নবী বাচ্চাদেরকে এরকম স্নেহ দিচ্ছেন, ওইটা আমাদের মধ্যে আসে না, ঠিক না ভাই? আসবে কিভাবে? মিলেন, মিলান, মিলান, মিলান। ইন্নাল্লাহা, আল্লাহ, ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর সাথে সম্পৃক্ত হলে কি হবে? কি বলছিলাম, কে বলতে পারেন? আল্লাহর সাথে সম্পৃক্ত হলে হবে আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হলে কি হবে? ফেরেশতারা ইস্তেগফার করেন। আর মানুষের সাথে সম্পৃক্ত হলে কি হবে? আল্লাহ যে রহমত বর্ষণ নবীর প্রতি করেন, হে আল্লাহ আমরা ওই রহমত বর্ষণের দোয়া করছি। সুবহানাল্লাহ। যখন বান্দা এই দোয়া করবে, তখন নবীর এই গুণাগুণগুলা আমাদের অন্তরে আসবে। অতএব প্রিয় ভাইরা, আজকে আমরা যে আয়াতে কারিমার মধ্যে ছিলাম, ওই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দায়িত্ব দিলাম। সর্বশেষ লাস্ট আয়াতে কারিমা বলে শেষ করে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন জেনে রাখো, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে, আমি আল্লাহ বললাম দুনিয়া আখেরাতে আমি আল্লাহ তাদেরকে জিল্লতির জিন্দেগি দিব। এই কথা বলছেন কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে। রাজি আছি আমরা? বলি তো রাজি আছি। মুখের মিথ্যা তো বন্ধ হয় না, মুখ দিয়ে মিথ্যাও বলি, আবার বলি রাজি আছি। মুখের দাড়িটা রাখা হলো না, কেমনে আবার নবীর পক্ষে আপনি আসেন? টাকনুর উপরে আপনার কাপড় উঠলো না, কেমনে কি রে ভাই? ভেজাল বন্ধ করলেন না, আইল কাটা ছাড়লেন না, মোড়ের দোকানে বসলে গিবত বন্ধ করলেন না, কেমনে? আমি 5টা জিনিসে সবসময় ফোকাস করি। আজকেও শপথ করেন, মুখ থাকবে, মিথ্যা বলবো না। রাজি? একটু বলেন ভাই, রাজি? মুখ থাকবে, গালি দিব না। রাজি? তবে মাঝে মাঝে দিবেন, সবসময় তার বন্ধ করা যায় না। মজা করে মাঝে মাঝে দিয়েন। ওই যে বলে মাঝে, হারামজাদা এটা পান নিয়ে আন। আমি বললাম যে এটা বাপের ঠিক না, আপনি জানলেন না আমার নাতি, তো আপনি নাতি হারামজাদা বললেন। বলছে মজা করে বলছি, বলে না ভাই? ওই যে আমি এক মাহফিলে গেছি, মোবাইলে শুনতেছি, এক বন্ধু বলতেছে, এ শুয়োরের বাচ্চা, হুজুর উঠে গেল, এখনো স্টেজে আসলি না। আছে কিনা? আছে, আছে ভাই, আছে। কথায় কথায় সকল অসভ্য গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। খবরদার, মুখ থাকবে, গালি দেব না, মিথ্যা বলবো না, গীবত করব না। রাজি? আজকের থেকে দাড়িটা ছেড়ে দিব। রাজি আছেন? রাজি আছেন ভাই? টাকনুর উপর কাপড়টা উঠাই নেব। রাজি আছেন ভাই? নবী পছন্দ করবে আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের মাহফিল কামিয়াব হয়ে যাবে। এই যে এতগুলা মানুষ, আপনার কত গভীর রাত, 11:30 হয়ে গেছে, এত দীর্ঘ কথা বলছি, 2 ঘন্টা হয়ে গেছে, লোক নড়ে না, চড়ে না। কারণ এখানে নবীর কথা বলা হচ্ছে। বাড়ির তো প্রত্যেক দিনই বসি, কিন্তু এই সুযোগ তো আগামী 1 বছর আসবে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে মকবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। বিষয়টিকে একটু বুঝিয়ে বলবেন। অনেকের চোখ কাঁদে, কিন্তু সে আচরণে খারাপ কাজ করে, তাহলে চোখ জাহান্নামে যাবে না, শরীর কি জাহান্নামে যাবে? প্রিয় ভাইরা, প্রশ্নটা কিরকম? আমার এক বন্ধু ছিল, সেই বন্ধু বলছিল নবীজির দাড়ি পছন্দ, সুন্নত, এই জন্য আমি দাড়ি রাখছি, কিন্তু অনেক বদমাইশি করে। তো লোকজন বলছে তুই বদমাইশি করিস, আবার দাড়ি রাখছিস। বলছে নবীর দাড়ি তো সুন্নত, আল্লাহ নবীর দাড়ি জাহান্নামে দিবে না, সুতরাং এইটুকু যদি জান্নাতে দেয়, তাহলে ঠেলে আর পেলেই আমি জান্নাতে ঢুকে যাব। এখন কথা হচ্ছে, অবুঝ কথা এটা। আল্লাহর ভয়ে চোখ কাঁদা মানে কি? আপনার দিল খাউফুল্লাহ,
আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। আল্লাহ, আমি যদি উল্টাপাল্টা কাজ করি, মিথ্যা কথা বলি, ধোঁকা দেই, অপরের হক মেরে খাই, কিয়ামতের দিনে তো আমার বাঁচার উপায় নাই আল্লাহ। আর একবার যদি তুমি আমাকে বলো ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, আমি তো বিপদে বাজার হয়ে যাবে আল্লাহ। এই জন্য আমি তোমার কাছে বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির। আল্লাহ, তোমাকে ভয় করি কিন্তু চলতে পারি না, ওই অনুযায়ী আমলে টিকতে পারি না, কিন্তু তোমার জাহান্নামকে ভয় করি। এই দিলটা আগে অনুতপ্ত হয়, তারপরে চোখে পানি আসে। এটা এরকম নয় যে আপনার গায়ে ব্যথা লাগছে অথবা আপনার চোখের মধ্যে পোকা পড়ছে, শরীরের ফিলিং যাই হোক চোখ দিয়ে পানি পড়তেছে, অথবা পিপারমেন্ট চোখে লাগছে, অন্তরের অবস্থা যাই হোক চোখ দিয়ে পানি পড়তেছে। এই কান্নার মানে এইটা নয়। এই কান্না মানে যেই কান্না দিলে আল্লাহর ভয়ে চোখে পানি নির্গত হয়, আল্লাহ এই পানি দিয়ে জাহান্নামকে নিভাই দিবেন। অতএব প্রিয় ভাইরা, এটার সাথে আপনার সামগ্রিক বিষয় জড়িত। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অশ্রু বিসর্জন করার তৌফিক দান করেন। তবে একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ভান করে কান্নাও পছন্দ করেন। বান্দার দিল যখন শক্ত হয়ে যায়, তখন বান্দা যদি ভান করেও কাঁদে, আল্লাহ কবুল করে। ইউনূস আলাইহিস সালামের কওম যখন তারা দেখলো নবী চলে গেছেন, রাগ করে গজব আসতেছে, ওদের চোখে পানি নাই, কি বলল? তোমাদের শিশুদের মধ্যে থেকে যাদের বাচ্চা কাচ্চা কোলের, ওইগুলো মধ্যে ফেলে দাও, মধ্যে ফেলে দিয়ে পাশে দাঁড়াও। ওরা দেখলো মধ্যে ফেলা আছে বাচ্চা, উপর থেকে গজব আসতেছে। মায়েরা চিন্তা করলো, আরে কোলে নিয়ে মরি, কিন্তু বাচ্চাকে কেমনে চোখের সামনে মরতে দেখবো? পাগলের মতো কাঁদতে শুরু করলো। বাচ্চারা কান্দে মা ছাড়া দুধ না পেয়ে, আর মায়েরা কান্দে বাচ্চার মহব্বতে। এইটা দেখে বাপরা চাচারাও কান্দে। মুরব্বীরা বললো, এই সকল কান্নাকে মিল করে আল্লাহর কাছে তওবা করো। ওরা সন্তানের জন্য কান্দে, ওরা দুধের জন্য কান্দে, সাথে বলতেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই চোখের পানি কবুল করেও ইউনূসের কওমকে মাফ করে দিয়েছে। অতএব কাঁদতে হবে ভাই, অন্তর দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। এইটা আমাদের জন্য চেষ্টা করতে হবে। শায়েখ, আমি না চাইতেও অনেক পাপ করেছি, তওবাও করেছি, কিন্তু একই পাপ বারবার লিপ্ত হচ্ছি, পাপ ছেড়ে উঠতে পারছি না। আমার জন্য করণীয় কি? প্রিয় ভাইয়েরা, আত্তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষকে সৃষ্টি করা হয়েছে ইনসান নামে। ইনসান মানে হচ্ছে নিসিয়ান থেকে, মানুষে ভুল করবে। কিন্তু ইনসানের আরেকটা শব্দ হচ্ছে উনাসুন। উনাসুন মানে ভালোবাসায় ভরা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, যেই মানুষ ভুলে ভরা, সে ভালোবাসাতেও আল্লাহর কাছে অনেক প্রিয়, কিন্তু ওই ভালোবাসার ডিমান্ডটা ঠিক থাকবে যদি সে তওবা করে। এখন তওবা করছে, ভুল করছে, আবার তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত তওবা ক্ষমা করতে পারেন জন্যই আল্লাহর নাম গাফফার। বান্দা যতবার ভুল করবে ততবার যিনি ক্ষমা করতে পারেন, এই জন্যই তিনি গাফফার। অতএব ভাইরে, ভুল করছেন, ক্ষমা চাইছেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই। তবে ইস্তেকামত থাকাটা হচ্ছে তওবাতান নাসুহা। আপনি যদি এরকম তওবা করেন, আগে ভুল করছি অনুশোচনা নাই, এখন তওবা করছি যে ঠোঁটে খালি আস্তাগফিরুল্লাহ, ভবিষ্যতে ছাড়বো এরকম প্রতিজ্ঞাও নাই, তাহলে আপনার প্রকৃত তওবাই হয় নাই। তাহলে আগে বোঝেন যে আপনার তওবাটা হয়েছে কিনা। আপনি আস্তাগফিরুল্লাহ বলাকে তওবা মনে করছেন হয়তো, ঠিক কিনা? তওবা বুঝে নিলেই ক্লিয়ার। আল্লাহ, ভুল করছি, তোমার কাছে তোমার জন্য বলতেছি আর কখনো করব না, আস্তাগফিরুল্লাহল আযীম, প্রতিজ্ঞা করতেছি ভবিষ্যতেও করব না। এর নাম না তওবা। এটা যেই বান্দা করে, সেই বান্দার ভুল হওয়ার কঠিন। হয়ে গেছে আবার ভুল, আবার প্রতিজ্ঞা করছি, কিন্তু এই তওবা যেন ঠোঁটের টানা হয়, ল্যামসা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম না। এই জন্য তওবা বুঝে করব। তবে একটা বিষয় আছে যেটা আপনাদেরকে বলে দেই, তওবার উপরে ইস্তেকামত থাকার জন্য সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যতবার ভুল করে তওবা করতেন ততবার কিছু সাদাকা করতেন। কি করতেন? আমি একটা ভুল করছি, তওবা করতেছি, সাথে বলছেন 200 টাকা আমি সাদাকা করলাম। আবার ভুল, 1000 টাকা সাদাকা। দেখবেন আপনার ভুল আস্তে আস্তে কমে আসবে, ঠিক কিনা? এটা আলী রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। শেষ করে দিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অন্য জায়গায় প্রশ্ন উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসা করুন। আমি একটু বলতে লাগলে অনেক বলে ফেলি। ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী 5 বছর আর ডিস্টার্ব করব না, আল্লাহ যদি তৌফিকে রাখে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসাকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।